আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে জিওমেট্রির আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। আমরা ভেক্টর অ্যানালাইসিসটাও এগিয়ে দিয়েছি অনেকটা, আর ক্যালকুলাসও আমাদের অনেকটা শেষ হয়ে গেছে। ক্যালকুলাস তো অনেকটাই শেষ হয়ে গেছে। ভেক্টরও 50% কম বেশি শেষ, আর যেগুলো আছে সেগুলো সহজ। এরপর আমরা শুরু করছি জিওমেট্রি। জিওমেট্রিতে কিন্তু 35 মার্ক আছে, ক্যালকুলাসে 20 মার্কস, ভেক্টরে 20 মার্কস, জিওমেট্রিতে কিন্তু 35 মার্কস। তো ওইদিকে 20-20-40 আর এইদিকে 35, তাহলে কম বেশি নিয়ার অ্যাবাউট এইদিকে কিন্তু মানে 50-50 বলা যেতে পারে। সো জিওমেট্রিটা আমাদের কিন্তু ভালো করে করতে হবে। আরেকটা জিনিস, জিওমেট্রির মজা হচ্ছে এটাই যে জিওমেট্রিতে বাইরে থেকে কোনো কোশ্চেন কমন পেলি না এরকম কিন্তু হবে না। কিছু কিছু অঙ্ক সিমিলার টাইপ দিতে পারে, কিন্তু জিওমেট্রিতে আমরা বেসিক্যালি যতদিন ধরে জিওমেট্রি চলছে, পরীক্ষা থেকে শুরু করে, যে কমন আমরা কিন্তু পাই, সবাই পায়। আর কমন না পেলে ম্যাক্সিমাম স্টুডেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। অবস্থা খারাপ হওয়ার ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে সবাই তো ওই কয়েকটা এই ডিরেকশনে চলে, যে এই কয়েকটা পড়, এই কয়েকটা পড়, এই কয়েকটা পড়। তো তখন ওই মাইন্ডটাকে একদম ব্লক করে দেওয়া হয় যে এই অঙ্কগুলোই পড়ে যাবো, এই অঙ্কগুলোই আসবে, তার মধ্যে করবো নাহলে করবো না। তো এই মেন্টালিটি নিয়ে নিয়ে থাকার দরকার নেই। বুঝে বুঝে লজিক সহকারে পড়তে হবে, যাতে এদিক একটু ঘুরিয়ে কোশ্চেন দিলেও যেন পাওয়া যায়। দেখ, জিওমেট্রির একদম শুরু যদি করি, প্রথমে জিওমেট্রির দুটো পোর্শন আছে, একটা 2D জিওমেট্রি, 2 ডাইমেনশনাল জিওমেট্রি, আর একটা হচ্ছে 3D জিওমেট্রি, 3 ডাইমেনশনাল জিওমেট্রি। 3D জিওমেট্রিটা আমরা পরে পড়বো, 2D জিওমেট্রির পর 3D জিওমেট্রি আসবে ডেফিনেটলি। আজকে আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি। ঠিক আছে? আচ্ছা, 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে বই বলে দিয়েছিলাম না তোদের? কি বই বলেছিলাম? ওই ঘোষ চক্রবর্তীর বই বলেছেন। ঘোষ চক্রবর্তীর বইটা টোটাল বলেছিলাম, হ্যাঁ। জিওমেট্রি। হ্যাঁ, ওই ওই বইটা রাখলেও হবে। আরো বই বাজারে আছে, যদিও একাডেমিকের একটা বই আছে, আর এম খানের আর একটা স্যার বই ওই আছে। ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ, এনেছে স্যার, ওই অ্যাপ্লাইড জিওমেট্রিতে চক্রবর্তী। ঘোষ চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ, তো ভালো, না ডিপার্টমেন্ট স্যার, থেকে তো নিয়ে নিয়েছি। চক্রবর্তী না স্যার, ওই চ্যাটার্জি স্যার, চ্যাটার্জি। চ্যাটার্জি? স্যার উৎপল চ্যাটার্জি। হ্যাঁ, উৎপল চ্যাটার্জি, উৎপল চ্যাটার্জির বইটাও ভালো। উৎপল চ্যাটার্জির বইটা খারাপ নয়। হ্যাঁ, ওই ওই ওইটাতে বইটাও কলেজে ভালো। হ্যাঁ, ওই বইটাও পড়তে পারিস। তবে হ্যাঁ, ওই ঘোষ চক্রবর্তী যুগ যুগ ধরেই চলে আসছে, আমরাও পড়েছি, এখনো চলে আসছে। তো সমস্ত টিচাররা ঘোষ চক্রবর্তী থেকে পড়ান, অঙ্ক টঙ্ক করান। আর এদিকে ইউসির বইটাও, উৎপল চ্যাটার্জির বইটাও পড়তে পারি, একাডেমিক পাবলিশারের বই ওটা। আর একটা আরএম খানের বই আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে সেন্ট্রাল পাবলিশার। সো বই আছে অনেক। মেন কথা ফোকাস হচ্ছে আমাদের, আমরা জিওমেট্রিটা একদম ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পড়বো, প্রত্যেকটা জিনিসই তো ওইভাবেই পড়ছি। আমি একদম শুরুতে যেটা চলে আসছি, আমি বললাম যে জিওমেট্রি দুটো পার্ট, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি। 2 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়েই প্রথমে আমরা শুরু করছি, তারপর 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে স্পেয়ার আছে, মানে 3D যে ছবিগুলো আছে সেই জিওমেট্রি গুলো আমরা পড়বো 3D তে। 2D তে যেগুলো পড়বো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে, 2 ডাইমেনশনাল জিওমেট্রি যেগুলো আমরা নর্মালি আঁকি 2D তে, মানে এই নর্মাল একটা প্লেনে যেভাবে আহ, ছবি টবিগুলো আমরা আঁকি, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। তো জিওমেট্রির দুটো পার্ট, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি, একটা 3 ডাইমেনশনাল জিওমেট্রি। আমরা প্রথমে শুরু করছি 2D জিওমেট্রি দিয়ে। আচ্ছা, 2 ডাইমেনশনাল জিওমেট্রি 2D লিখলাম। 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে আমরা প্রথমে একটু জেনে নিই যে আমাদের কি কি জিনিস পড়তে হবে এখানে। ঠিক আছে? আচ্ছা, ট্রান্সফরমেশন আর রোটেশন, সিলেবাসে এখন ট্রান্সফরমেশনটাকে দেখছি আর লেখা নেই, তার মানে ট্রান্সফরমেশনটাকে তুলেই দিয়েছে বলা যেতে পারে। কিন্তু আমরা দুটোই পড়বো, আমি একটা একটা করে লিখে দিচ্ছি। ফার্স্ট আমরা পড়বো ট্রান্সফরমেশন অ্যান্ড রোটেশন। কি কি পড়ছি তোরাও লিখে নিতে পারিস। ট্রান্সফরমেশন অ্যান্ড রোটেশন অব অ্যাক্সিসের।
আচ্ছা EXES হবে। স্যার এখানে তো লেখা আছে ট্রান্সফরমেশন অফ, এখানে রোটেশনটা লেখা নেই। হ্যাঁ রোটেশনটা লেখা নেই, রোটেশনটা লেখা আছে, রোটেশন অফ অ্যাক্সিস লেখা আছে, ট্রান্সফরমেশনটা লেখা নেই। নতুন সিলেবাস বলছিস তো, তোদের না সিলেবাসটা না তো? বইতে লেখা আছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। বইয়ে আমি এখন বইয়ে যেতে বলিনি বাবা, বইতে আরামসে থাক, বইটু এখন খোলার দরকার নেই, এখন এইদিকে ফোকাস কর, যেগুলো যেগুলো বলছি সেই দিকে। হ্যাঁ আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেইটা হচ্ছে একটা চ্যাপ্টার আগে আমরা যখন পড়েছিলাম জিওমেট্রিতে, তখন ট্রান্সফরমেশন আর রোটেশনের পর ছিল পেয়ার অফ স্ট্রেট লাইন। এটাকে আমি এটা না লিখলেও হবে, কিন্তু আমি লিখছি, এটা এটা এখন আর নেই, তবে এখান থেকে কিছু কিছু জিনিস জেনে রাখা ভালো। এখন তোদের এটা নেই, পেয়ার অফ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের পেয়ার অফ স্ট্রেট লাইন, এই চ্যাপ্টারটা এখন নেই, তবু আমি লিখে রাখছি। থার্ড চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার গুলো বলছি, থার্ড চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলে দিতে পারি এটা, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আচ্ছা, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে আমি এখানে দুটো পার্ট করে দিচ্ছি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যে পোর্শনটা আছে, এইখানে আমরা প্রথমে ক্লাসিফিকেশন শিখব। এর 1 নাম্বার আর 2 নম্বর করে রাখ, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন শিখবো। কিসের ক্লাসিফিকেশন? ক্লাসিফিকেশন অফ অনেক, ওই যে যত রকমের কার্ভ গুলো আছে, পার্টিকুলার কিছু কার্ভ নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, সেগুলোই ক্লাসিফিকেশন অফ কনিক, সেগুলোকে বলছি কনিক্স। ইউজিং কি? ইউজিং ডিসক্রিমিনেন্ট। আমি ক্লাসিফিকেশন অফ কনিক্স লিখে রাখছি, ডিসক্রিমিনেন্ট দিয়ে কিভাবে করব সেগুলো পরের ব্যাপার। আচ্ছা, 2 নম্বর একটা হচ্ছে ক্লাসিফিকেশন, আর আরেকটা হচ্ছে রিডাকশন টু ক্যানোনিক্যাল ফর্ম। মানে যে কোনো একটা জেনারেল ইকুয়েশন, ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে প্রথমে আমরা ক্লাসিফিকেশন করব বা আইডেন্টিফাই করব যে সেইটা অ্যাকচুয়ালি কোন কনিক, সেটা কি প্যারাবোলা না হাইপারবোলা না ইলিপস না সার্কেল, কি কি রকমের কনিক, সেটা আমরা ক্লাসিফিকেশন করার পর যদি দেখি যে না এটা তো প্যারাবোলা, তাহলে প্যারাবোলাতে ট্রান্সফর্ম করা, মানে এটাকে বলা হয় রিডাকশন। পরীক্ষায় কিন্তু আসে প্রতিবার, এই রিডাকশন টু ক্যানোনিক্যাল ফর্ম। ওকে, তাহলে এই দুটো, আওয়াজ শুনতে পাচ্ছিস কোন রকমের? দেখতে পাচ্ছিস না? আমার কোনো সমস্যা হচ্ছে না তো সবার? না স্যার। ঠিক আছে, এই গেল আমাদের এইখানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আচ্ছা, এরপরে 4 নাম্বার চ্যাপ্টার, কি কি চ্যাপ্টার আছে বলছি, প্রত্যেকটা সহজ সহজ। এবার যাচ্ছি 4 নাম্বারে, তাহলে এইটা গেল জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির গল্প শেষ। এরপরে আছে ট্যানজেন্ট এন্ড নরমাল। ট্যানজেন্ট এন্ড নরমাল একসাথেই লেখা হয়, তবু আমি আলাদা আলাদা করে করছি। ট্যানজেন্ট ট্যানজেন্ট এন্ড নরমাল একসাথেই করে দিই। এটা আরেকটা চ্যাপ্টার, আর লাস্ট 5 নম্বর চ্যাপ্টার, এইটা হচ্ছে পোলার ইকুয়েশন। বাস, আর কিছু নেই। পোলার ইকুয়েশন অফ কনিক্স। ওকে, এই মোটামুটি আমাদের চ্যাপ্টার গুলো আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এই চ্যাপ্টার গুলো আমরা 2D জিওমেট্রিতে পড়বো। ট্রান্সফরমেশন আর রোটেশন প্রথমটা তো কিছুই নেই, একদম জলের মতো সহজ আজকে যেটা পড়বো। তারপর পেয়ার অফ স্ট্রেট লাইন, তো আচ্ছা পেয়ার অফ স্ট্রেট লাইনটা আমাদের নেই,
পেয়ার অফ স্টুডেন্টে লিখেছি যে এটার এক্সিস্টেন্স আগে ছিল এখন নেই, এটা ক্রস করে দিতে পারিস, না ক্রস করেই দে, এটা জাস্ট নরমালি লিখেছি, আমাদের সময় কিন্তু এটা ছিল। তাহলে প্রথমে ট্রান্সফরমেশন রোটেশন পড়বো, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আইডেন্টিফিকেশন করব ডিসক্রিমিনেট এর মাধ্যমে, যে কিভাবে কণিকগুলোকে আইডেন্টিফাই করা যায়, ক্লাসিফাই করা যায়, তারপর সেগুলোকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাব, তাদের ফর্মে নিয়ে যাব, সেটা ট্যানজেন্ট আর নরমাল, কোন একটা কার্ভের ট্যানজেন্ট তো জানিস, কম বেশি জিওমেট্রিটাকে জানিস তোরা। চলে আসছি প্রথমে আমরা টু ডি জিওমেট্রি, টু ডাইমেনশনাল জিওমেট্রি, 2D জিওমেট্রি, তোরা তো এরকম এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকতে অভ্যস্ত। আচ্ছা আমি তো এখান থেকে ইউজ করতে পারি 2D জিওমেট্রি। টু ডাইমেনশনাল জিওমেট্রি বলতে শুধু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকবে, এদিকে আমি এক্স অ্যাক্সিস নিচ্ছি আর এদিকে ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, তার মানে যত এখানে আমরা যা কিছু করব এই টু ডাইমেনশনাল, এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেট অ্যাক্সিস, কোঅর্ডিনেট তো জানিস, অ্যাক্সিস জানিস আশা করছি, তো এই এক্স ওয়াই কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট অ্যাক্সিস এর রেসপেক্টে আমরা সমস্ত কিছু এখানে জিওমেট্রি গুলো পড়বো, তার জন্যই নাম দেওয়া হচ্ছে 2D জিওমেট্রি। 3 ডাইমেনশনাল জিওমেট্রি তখন যে কার্ভ গুলো নিয়ে কাজ করব বা যে কনিক গুলো নিয়ে কাজ করব সেগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন 3D তে যেমন ছবি হয়, যেমন একটা ফুটবল, ওটা 2D তে নেই, কিন্তু যে কোনো টু ডাইমেনশনাল জিওমেট্রি কেমন একটা পেজে তুই আঁকতে পারবি, এটা যেমন একটা আমি যদি এখন বলি সার্কেল, এটা কিসে আছে 2D তে, তুই তোর পেজে এঁকে দিতে পারবি। আমি যদি বলি স্কোয়ার আঁকতে বলছি বা একটা সার্কেল আঁকতে বললাম, এটা ট্রায়াঙ্গেল, তাহলে এগুলো তোরা টু ডাইমেনশনাল মধ্যে তুই যেমন যে প্লেনে বসে আছিস বা যেখানে আছিস এখন, যে কোনো একটা তল, এটাই তো টু ডাইমেনশনাল বলি, যেটাতে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস সুন্দর করে আমরা ড্র করতে পারবো। 3 ডাইমেনশনাল কেমন বললাম, যে ফুটবল তুই আঁকতে পারবি না, ডিরেক্ট আঁকতে পারবি, তোকে 3টে অ্যাক্সিসের হেল্প নিতে হবে, তারপর তুই সুন্দর করে ছবিটাকে দেখাতে পারবি 3 ডাইমেনশনাল ছবি যেমন আমরা দেখতে পাই 3D তে। ওকে, তো 2D তে আমরা তাহলে কি টাইপের পড়বো, আমরা যে কার্ভ গুলো পড়বো সেগুলো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে চলে আসছি। এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেট অ্যাক্সিস, আমরা যে কোঅর্ডিনেট অ্যাক্সিস পড়বো, এই কোঅর্ডিনেট অ্যাক্সিস তো সবার জানা আছে, কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেমের দরকার হলো কিভাবে বা কেনই বা হঠাৎ করে এরকম করে কোঅর্ডিনেট সিস্টেম চলে এলো। এইবার যদি আমি ওই পুরনো ম্যাথামেটিশিয়ানের নাম বলি, সেগুলোর দরকারও নেই তোদের, আর মনে রেখে কোনো লাভও নেই। আমি আসছি নিডটা, কি জন্য হঠাৎ করে কোঅর্ডিনেট সিস্টেমের দরকার হলো। দেখ, কোনো একটা একদম বিগিনিংসে প্রথমে, এখন তো আমাদের অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু, আমাদের সিস্টেম এখন অনেক ফাস্ট হয়ে গেছে, এখন ও ডিরেকশন দেখিয়ে দেয়, লাইভ লোকেশন দেখিয়ে দেয়, আরো কত কিছু, এবং দেখবি যে সুইগি জোম্যাটো বা যে কোনো কিছুর আমাদের উবের ওলা উবের যাই করবি আরামসে ডিরেকশনে তোর বাড়ির কাছে এসে আপনি পৌঁছে যাবে ক্যাবওয়ালা। তো এখন জিনিসগুলো আলাদা চেঞ্জ হয়েছে, কিন্তু যখন একদম ভেরি ফার্স্ট বিগিনিং প্রথমের দিকে যখন শুভ সূচনা হচ্ছিল জিওমেট্রির বা কোঅর্ডিনেট সিস্টেমে, তখন জিনিসটা এসছে কিভাবে, নর্মালি ওই যে আমি তো ডিরেকশন আমার দরকার, কোনো একটা জায়গায় আমি পৌঁছতে চাইছি, তাহলে কথার কথা বলছি, কোনো একটা জায়গায় ধরে নে তুই আছিস আর কোনো একটা জায়গায় যেতে চাইছিস, এক, বা কোনো একটা জায়গায় তুই এখানে আছিস আর তুই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কোনো একটা জায়গায় অপেক্ষা করছে এই জায়গাটাতে। এবার যদি আমি বলি যে এখন পুরনো সেই যুগে আমি আছি, আর তখন এত কিছু উন্নত হয়নি, এখন তো লাইভ লোকেশন পাঠিয়ে দেবে, এসো তাড়াতাড়ি, ঠিক আছে, তারপর তুই যা যেমন করে হোক ছুটে ছুটে যাবি, যাই হোক। আগে যদি আমি একটু পুরনো, যখন জিওমেট্রি বা কোঅর্ডিনেট সিস্টেমের শুভ সূচনা হয়েছে, তখন জিনিসটা কিভাবে হলো বা কি দরকার ছিল বা কেমন ভাবে এলো, সেটা হচ্ছে যে এই যে গল্পটা, যে তুই এই জায়গাটাতে আছিস আর এই জায়গাটাতে তুই যেতে চাইছিস বা ওখানে কেউ আছে ওইখানে যেতে চাইছিস, তাহলে ডিরেকশনটা কিভাবে দেব, তখন একদম সহজ ভাবে
একটা ডিরেকশনকে ইমপ্লিমেন্ট করা হচ্ছিল বা আবিষ্কার করা হলো, সেইটাই হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কিভাবে সুন্দর করে কি করা হলো, বলা হলো যে এই জায়গা থেকে একটা খুব সহজেই আমরা একটা কাজ করতে পারি, সেইটা হচ্ছে একটা অ্যাক্সিস এবং পরে নাম, এগুলো আমি এখন তো আমরা আরামসে অহরহ বলছি, কিন্তু তখন তো এগুলোর নাম নতুন করে দেওয়া হয়েছে। তাহলে তখন কি করা হলো যে একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস ড্র করে নেওয়া হলো। কিভাবে তো ঝামেলা করছিস কেন বাবা? এই দেখ, তাও বাঁকা হয়ে যাচ্ছে। এইবার হয়। স্যার নিচে থেকে নিয়ে ওপরে নিয়ে যান, তাহলে সোজাই হবে। বাহ, এই দেখ, বুদ্ধি ভালো দিয়েছিস তো একদম। ঠিক বলেছিস একদম। দেখ তাহলে আমার কি দুটো অ্যাক্সিস তখন ওরা ড্র করলো, এই ম্যাথামেটিশিয়ানরা আবিষ্কার করলো যে এক কাজ করা যেতে পারে। সেই অ্যাক্সিস গুলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কি সব এগুলো কিছু জানা নেই। প্রথমে ওরা বললো যে একটা জায়গায় পৌঁছানোর জন্য, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানোর জন্য একটা ওয়ে ফাইন্ড আউট করা যাক। মানে শুধু তো এই কাছাকাছি একটা জায়গায় যাচ্ছি সেরকম নয়, যে কোনো একটা জায়গাকে আইডেন্টিফাই করার জন্য বা কোনো একটা জায়গার পজিশনকে আইডেন্টিফাই করার জন্য বা সেখানে যাওয়ার জন্য কিভাবে যেতে পারবো সেটার একটা সহজ প্রসিডিওর আইডেন্টিফাই করা হলো। সেইটার জন্যই প্রথম এলো হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের। এবার কোঅর্ডিনেট সিস্টেম কি হলো, বলা হলো কি খুব সুন্দরভাবে দেখ, তুই কিভাবে যাবি, দুটো এই পজিশনে যাওয়ার দুটো প্রসিডিওর। একটা হচ্ছে যে অ্যাক্সিস যখন দুটো ড্র করা হয়েছে, তাহলে তুই সহজে কি করতে পারিস, এই অ্যাক্সিস বরাবর পায়ে হেঁটে পারপেন্ডিকুলার, তো এটা 90 ডিগ্রি নেওয়া হয়েছে, এই পারপেন্ডিকুলার ডিরেকশনে পায়ে হেঁটে আরামসে এখানে গেলি বা যেমনই ভাবে যা, তারপর এই দিকে আরামসে হেঁটে 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 এই ডিরেকশনে পৌঁছে গেলি, যেখানে তোর মনের মানুষ এখানে দাঁড়িয়ে আছে। এইটা একটা যাওয়া যেতে পারে। আরেকটা হতে পারে যে না, এই ডিরেকশনে যাব না, তাহলে আরেকটা ডিরেকশন, সেইটা হচ্ছে কি এই যে এই ডিরেকশনে গিয়ে তারপর এই ডিরেকশনে যাওয়া হলো, এই ডিরেকশনে গিয়ে আমার মেইন পজিশন। তো দুটো ওয়েতে কিন্তু আমরা ওই পজিশনে যেতে পারবো। এবার যাওয়ার জন্য কি কি লাগবে, যেমন প্রথমে আমি যদি এই দিক থেকে যে কোনো একটা ডিরেকশনে যেতে পারিস, তাহলে তুই যদি এই দিক থেকে যাস, তাহলে আমি যদি বলি এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর পায়ে হেঁটে এ একক দূরত্বে গেলি, আর তারপরে এই দিক বরাবর তুই বি একক দূরত্বে গেলি, তাহলে এইখানকার যেখানে ওই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে সেই জায়গার অ্যাক্সিসের নামটা আমি যদি এ দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, পয়েন্টটা কত হয়ে যাবে, এ কমা বি পয়েন্ট। আবার এই দিক থেকে গেলেও কোনো অসুবিধা নেই, এই দিক থেকেও একই রকম ভাবে যেতে পারিস। তাহলে এই দিকে তোকে আবার এই দূরত্বটা বি এর সঙ্গে সমান হবে, তাহলে আমার এই দিকটা আমার বি বি একক দূরত্ব, এইটা হচ্ছে এ একক দূরত্ব, কারণ এটা তো এর সাথে সমান হবে। তো যেদিক থেকেই যা, অ্যাক্সিস বরাবর তুই যদি যেতে চাস আর তোকে যদি অ্যাক্সিস বরাবর যেতে হয়, তাহলে তুই যেদিক থেকেই যাস তোকে কিন্তু সেম দূরত্বই এগোতে হবে ওই পজিশনে যাওয়ার জন্য। আর এইটা কি যেখানে দাঁড়িয়েছিলি সেটাকে আমি যদি অরিজিন হিসেবে ট্রিট করি, অরিজিন না হলে এই পয়েন্ট আবার আলাদা হবে, তাহলে এইটা তুই দাঁড়িয়েছিলিস 0 0 পয়েন্টে, যেতে হবে এ বি পয়েন্টে, এইটাকে আমি এক্স অ্যাক্সিস নিয়ে নিলাম, আর ওইটা হচ্ছে ওয়াই এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে কোঅর্ডিনেট সিস্টেমের একদম শুভ সূচনায় কিন্তু এইভাবে করেই কোনো একটা পয়েন্টকে কিন্তু আইডেন্টিফাই করা হলো যে কিচ্ছু নয়, আমরা এক কাজ করি, এই বরাবর এতটা যাই, তারপর এই বরাবর এতটা যাই, এ তো আর রাস্তা দিয়ে হাঁটার ব্যাপারটা নেই। তারপর অনেক ওয়েতে এখন অনেক কিছু হয়ে গেছে, যাই হোক এখন ম্যাথামেটিক্স অন্য জায়গায় পৌঁছে গেছে। সো একদম কোঅর্ডিনেট সিস্টেম যেটা, এইটাকে বলা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। কেন রেক্টেঙ্গুলার, দেখতো দেখি একটা রেক্টেঙ্গেল তৈরি করেছে, এটা তো স্কোয়ারের মতো লাগছে, বাট আমি যদি জায়গা চেঞ্জ করি, আমি যদি বলি এইখানে, তখন কিন্তু এটা কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। দেখ কি বলছিস, হবে না? তার জন্য কিন্তু, আর আবার কি স্কোয়ারও কিন্তু ইজ ওয়ান টাইপ অফ রেক্টেঙ্গেল, জানিস তো তোরা, তাই না? রেক্টেঙ্গুলার কি হয়,
যে রেক্টেঙ্গুলারের যে কন্ডিশন গুলো, রেক্টেঙ্গেল জানিস তো, এই তো হচ্ছে রেক্টেঙ্গেল। এবার রেক্টেঙ্গুলার মানে কি, যে এইটা 90 ডিগ্রি হবে, এইটাও 90 ডিগ্রি হবে, আর অপোজিট বাহুগুলো কি হবে, কেমন হবে, বা এইগুলো 90 ডিগ্রি করে দিলে সবগুলো 90 ডিগ্রি হয়। তো 90 ডিগ্রি হবে এবং অপোজিট বাহুগুলো সমান হবে। তো স্কোয়ারের ক্ষেত্রেও সেটা হয়, কোনো অসুবিধা নেই। সো স্কোয়ার ইজ ওয়ান টাইপ অফ রেক্টেঙ্গেল। তো এইবার হচ্ছে কি, তাহলে কোঅর্ডিনেট সিস্টেমে প্রথমে, আচ্ছা এটা মুছে দিই উপরেরটা, তাহলে ছবিটা একটু চেঞ্জ করলে হয়তো তোদের আরো বেশি ভালো লাগতো। ঠিক আছে, আমি ছবিটা একটু পরে চেঞ্জ করে দেবো নাহলে। তো এইটা আমরা তাহলে কি হলো, সেইটা ফার্স্ট হলো যে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। কথা বুঝতে পেরেছিস? GU হবে। সিস্টেম। আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমের এমনি আমাদের কিন্তু ইয়ে আছে, অবলিক কোঅর্ডিনেট সিস্টেম, সেইটার খুব একটা ইউজ নেই। কিন্তু যদি বলি যে কেমন, যে সিস্টেমটাকে যদি আমি এরকম না নিয়ে, এই যে 90 ডিগ্রি এখানে রেক্টেঙ্গেল না নিয়ে, আমি যদি কথার কথা বললাম যে এরকম একটা সিস্টেম নিয়ে নিলি, তুই এরকম একটা লাইন নিয়ে নিলি, এরকম যদি একটা সিস্টেম নিয়ে নিতিস, যে আমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তো 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি না নিয়ে আমি আমার মতো করে একটা নিলাম যে এইটা এইখানে আর পয়েন্টটা তো এখানে আছে, আমি একটা এরকম করে যে যত কাছাকাছি নেওয়া যায় এরকম একটা সিস্টেম আমি নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা একটু ছোট্ট করি এইটা। হ্যাঁ, তাহলে এইখানে ধরে নে সিস্টেম, আমি এটা জানি না এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে আমি আমার ইচ্ছা মতো দুটো সিস্টেম নিলাম এবং কোনো একটা পয়েন্টকে আমি ইন্ডিকেট করতে চাইছি যে এই পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি, এরকম জায়গায় যাওয়ার চেষ্টা করছি। তাহলে এইখানেও এই সিস্টেমও ওই একই গল্প, ঘুরে ফিরে তো একই গল্প। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এই দিকে প্রথমে কিছুটা যেতে হবে, গিয়ে আবার কিভাবে করবি এবার, তার সাথে সাথে আবার এইটা পারপেন্ডিকুলার থাকতে হবে। তখন আমি কি করব, এইটার সাথে এটা প্যারালাল করব। আস্তে আস্তে করে বলছি দেখ। তাহলে কি করব, আমি এর সাথে এর প্যারালাল আঁকবো। তখন কিভাবে এটা সিস্টেম ড্র করা হয়েছে বা কিভাবে, আর এর সাথে এর আবার প্যারালাল, তাহলে এইটা কেমন আসবে, এরকম। সিস্টেমটা যখন তৈরি করা হয়েছে তখন এমন ভাবে ছবিটাকে এটাকে ড্র করা হয়েছে যাতে এই লাইনটার সঙ্গে এই লাইনটা প্যারালাল হয়, এই লাইনটার সঙ্গে এই লাইনটা প্যারালাল হয়। এখানেও কিন্তু একই গল্প, এই লাইনটার সঙ্গে এই লাইনটা প্যারালাল হয়, এই লাইনটার সঙ্গে এই লাইনটা প্যারালাল হয়। তাহলে আমরা এখানে যখন এই সিস্টেমটা নিয়ে যদি বলি যে এরকম যদি কোনো একটা সিস্টেম ড্র করি, যদি আমাদের দরকার নেই, আমাদের কোনোদিনই কাজে লাগবে না, আমার ক্ষেত্রে তো কাজে লাগবে না, পরে হায়ার এডুকেশনে যদি লাগতে পারে, তাহলে সেক্ষেত্রেও তোকে কিন্তু এই দিকটা এক্স অ্যাক্সিস বরাবর এ একক আর ওয়াই অ্যাক্সিস বরাবর বি একক, এইটা, আর এই দিক থেকেও যদি যাস তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই ওয়াই অ্যাক্সিস বরাবর বি, এক্স অ্যাক্সিস বরাবর এ একক, মানে অ্যাক্সিস যদি ধরিস তাহলে আবার এ বি পয়েন্টে পৌঁছবে। এইখানে কিন্তু এক্স আর ওয়াই অ্যাক্সিস যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, সো এইটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নয়, অন্য কোনো অ্যাক্সিস বলতে পারিস। বা যদি নামকরণ করিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটাকে তোকে বলতে হবে। তাহলে যখন এক্সপ্লেন করবি যে এই যে অ্যাক্সিসটা আমি নিয়েছি এটা 90 ডিগ্রি অ্যাক্সিস নয়, তাহলে বলে দিলেও হয়ে যাবে, অসুবিধা নেই। ওকে, তাহলে এই জাস্ট ওই ওই পার্টটা বলে দিলে আর কোনো সমস্যা নেই। তাহলে দেখ দুটোর ক্ষেত্রে বা এই যে প্রত্যেকটা জিনিস সবসময় কি রাখবে, আমরা অ্যাক্সিস গুলোকে প্যারালালি রাখছি, যেহেতু রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাক্সিসে এইটার কোনো সমস্যাই নেই, কোনো সমস্যাই নেই, এটা তো আরামসে আমরা পেয়ে গেছি। এইটাকে বলা আছে যেটার কোনো কাজ নেই আমাদের, আমরা আমরা খুব একটা ইউজ করব না, এটাকে বলা হচ্ছে অবলিক কোঅর্ডিনেট সিস্টেম। অবলিক কোঅর্ডিনেট সিস্টেম সিস্টেম। ওকে,
তাহলে আমরা কি আপাতত, আচ্ছা আরেকটা সিস্টেম আছে, সেইটা হচ্ছে, এইটাও বাজারে খুব চলে, সেইটা হচ্ছে রেক্টেঙ্গুলার। আমাদের অবলিকটা, এই যে অবলিক কোঅর্ডিনেট সিস্টেমের খুব একটা দরকার ছিল না, কিন্তু রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে আরেকটা সিস্টেম না করলে তো সমস্যায় পড়ে যাব। সেইটা হচ্ছে, কেউ বলতে পারবি আর থিটা দিয়ে কোন সিস্টেম চলে? পোলার। হুম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম, একদম ঠিক কথা। আরেকটা সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করলাম, সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। সেটাও বলে দিচ্ছি, সেটার একটা ছবি এঁকে জাস্ট একটু এগুলো গল্পের ছলে ডিসকাস করি। প্রথম দিন একটু হোক, তারপরে তো আমরা আবার পড়াশোনায় ফিরে যাব, অসুবিধা নেই। আরেকটা সিস্টেম নিয়ে এখানে আমরা ডিসকাস করব, সেইটা হচ্ছে এই দুটো এক্সিস্ট, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এই দুটোর এক্সিস্টেন্স আছে এবং এই দুটোরই সবচেয়ে বেশি ইউজ করা হয়। রেক্টেঙ্গুলার, পোলার, অবলিক যেটা লিখলাম এইটা আমাদের খুব একটা কাজের নয়, তবু আমি মনে করিয়ে দিলাম যে দেখ এরকম একটা সিস্টেম কিন্তু বাজারে এসেছিল, যেটার দরকার হয় না সেটা চলে গেছে, বাস গল্প শেষ। আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম কি, যে আমি যেতে চাইছি এই জায়গাতেই, কোথায় দেখ, আচ্ছা এই ছবিটাকে আরেকটু পিছিয়ে দিই, দাঁড়া বাবা একটু, তাহলে এখানে কয়েকটা জিনিস রিলেশনও লিখতে পারবো, তাতে সুবিধা হবে আমাদের। আচ্ছা এইখানে আমি ছবিটা আঁকছি যাতে আমাদের ওইদিকে লিখতে সুবিধা হয়। সেম কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা কাজ করছি। কি কাজ করছি আমরা? আমরা ওই একই জিনিস ফাইন্ড আউট করার চেষ্টা করছি, যে কোনো একটা পয়েন্টের যাওয়ার প্রসিডিয়ার, আরেকটা পয়েন্ট, কোনো একটা পজিশনে যাওয়ার প্রসিডিয়ার আরেকটা আমরা খুঁজে পেলাম, সেইটা হচ্ছে ধরে নে তুই এ বি পয়েন্টে যাওয়ার চেষ্টা করছিস, এখানেই তো আমরা যাওয়ার চেষ্টা করছিলাম, এই এ বি পয়েন্টে যাওয়া। এখন ধরে নে আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাক্সিস এর রেসপেক্টে বা কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এ বি নাম দিয়েছি। এইখানে আমি বললাম যে এ বি পয়েন্টে আমি যাওয়ারই চেষ্টা করছি। তাহলে এ বি পয়েন্টে যাওয়ার জন্য এইবার আরেকটা সুন্দর করে প্রসেস বলা হলো, সেইটা কি আর থিটা দিয়ে। কি দিয়ে? আর থিটা দিয়ে। আচ্ছা আর থিটা দিয়ে কিভাবে হবে? আর কি? আর হচ্ছে লেন্থ। থিটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল। কিভাবে? আমি যদি তোদের বলি বা যে কাউকে যদি বলা যায় যে এক কাজ কর, এক্স অ্যাক্সিস থেকে থিটা অ্যাঙ্গেল দূরত্ব, এই থিটা অ্যাঙ্গেলে আমি প্রথমে গেলাম, তারপর কি এই থিটা কোথায়? এতটুকু, তাহলে এই থিটাটার লাইনটা ড্র করলাম, থিটা হয়ে গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল, আমি তো বলে দিতে পারবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি বলি, বলতে আরামসে করে নিতে পারবি। এইবার আমি বললাম যে এই যে অরিজিন থেকে বা এই জায়গা থেকে কতটা দূরত্ব, আমি বললাম 5 একক দূরত্বে চলে যা। এই 5 একক দূরত্বে তুই গিয়ে দেখলি যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ওখানে বসে আছে বা বয়ফ্রেন্ড বসে আছে। এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা, এটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট সিস্টেম। 3 রকমের কোঅর্ডিনেট সিস্টেম কম বেশি আমরা এখন জানলাম, তার মধ্যে আমি বললাম অবলিক কোঅর্ডিনেট সিস্টেম খুব একটা ইউজ নেই, নাথিং টু ইউজই বলা যেতে পারে, পরে কাজে লাগলেও লাগতে পারে। আর দুটো কোঅর্ডিনেট সিস্টেম আমরা এখন জানলাম, সেটা হচ্ছে একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। এই দুটোই আমাদের ইম্পর্টেন্ট। এই সব বুঝতে পারছিস তো নাকি অসুবিধা হচ্ছে? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সিস্টেম এখন তো সবে শুরু। এই অ্যাঙ্গেলটা আমরা নিয়েছি এটা। আচ্ছা আর কোনটা? আর হচ্ছে এই ডিস্টেন্সটা, এই লেন্থটা কোথা থেকে? এই আরটা হচ্ছে অরিজিন থেকে লেন্থ, এই আরটা হচ্ছে আমাদের লেন্থ, এইটা হচ্ছে অরিজিন, এইটা হচ্ছে ও করে দে, এবার এই লেন্থটা হচ্ছে হচ্ছে আর, আর থিটা হচ্ছে, বুঝতেই পারছিস, এইটাকে বলা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম।
আচ্ছা আমি যদি বলি রিলেশন বিটুইন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কোনো রিলেশন তৈরি করা যেতে পারে, যেটা আমাদের একটু কাজে লাগবে। দেখ তো দেখি। আচ্ছা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি জানা আছে? এ বি পয়েন্ট আর সি ডি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত হয়? রুট ওভার অফ কত হয়? a minus c whole square plus b minus d whole square. আচ্ছা তার মানে তোরা এরকম দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করেছিস, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে কত x2 y2। কিভাবে করেছিস? এই ডিস্টেন্সটা যদি d ধরি তাহলে d ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ কত হবে? x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2 যেটাই করেছিস তোরা এরকম করছিস x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস কত y2 মাইনাস হ্যাঁ স্যার, y1। y2 মাইনাস y1 আবার অনেক সময় উল্টো করেছিস y1 মাইনাস y2 করলেও কিছু হবে না, স্কোয়ার আছে, সো কোনো অসুবিধা নেই। তো এইটা দিয়ে ডিস্টেন্স বের করেছিস। এবার আমি জাস্ট এতটুকু তোদের একটু রিলেশন বের করার চেষ্টা করছি, সেটা কি এই পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে। এবার রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেশনের মধ্যে কোনটা মিল আছে? একটাই জিনিস বলে দেওয়া আছে, এইটা হচ্ছে ডিরেকশন, এইটার লেন্থ হচ্ছে আর, আর এইটা তো আমাদের 0 0। দেখ ভালো করে, এটা তো 0 0। তাহলে 0 0 পয়েন্ট থেকে এ বি পয়েন্টের দূরত্বটাই তো হচ্ছে আর। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো? কে বলবি? যদি পার্টিকুলার পয়েন্ট বলি এ বি, যা বল। আচ্ছা এ বি এই পয়েন্ট, এটা বলতে পারছিস না? এটা যদি এ বি হয় তাহলে আর ইকুয়াল টু কি হবে? সিম্পল তো, রুট ওভার অফ কত হবে? দুটো পয়েন্ট তো, একটা এ বি আর একটা 0 0। তাহলে কত হবে? এ মাইনাস 0 তার a স্কোয়ার square প্লাস a square plus b square. বি মাইনাস 0 তার হোল স্কোয়ার। এইবার যেহেতু আর থিটাটাকে আমি ভেরিয়েবল আকারে ধরেছি, হ্যাঁ, তাহলে তোরা এইটাকে ভেরিয়েবল আকারে ভাবতে পারিস যে এইটাও এক কাজ করি, এটাকে ভেরিয়েবল আকারে ট্রিট করি। তাহলে আর থিটার জায়গায় আমি এক্স ওয়াই রাখলেও রাখতে পারি। তাহলে সিম্পল একটা রিলেশন যদি এ বি আকারে ধরিস তাহলে এরকমই হবে। যদি এক্স ওয়াই, কারণ এক্স ওয়াই দিয়ে রিলেশন গুলো দেওয়া থাকে, তাহলে এইখানে এক্স ওয়াই বললাম, আর থিটার এক্স ওয়াই, বা পরেই যাচ্ছি, দরকার নেই, থাক, তোদের এত মাথা খারাপ করে লাভ নেই, পরেই যাচ্ছি এই রিলেশনে। তাহলে এতটুকু ক্লিয়ার তো, ওটাতে পরেই যাচ্ছে রিলেশন বিটুইন কোঅর্ডিনেট দুটো। তাহলে আমাদের কি কি পেলাম? আমরা আমরা তিনটে কোঅর্ডিনেট সিস্টেম পেলাম। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, দেখতেই পাচ্ছিস, একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম দেখতে পাচ্ছি, আর অবলিক কোঅর্ডিনেট সিস্টেম। তিনটা সিস্টেম আমাদের কাছে আমরা তিনটে পেলাম। তার মধ্যে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কাজ করব, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কাজ করব। তাহলে এই তিনটে সিস্টেম ক্লিয়ার। এগুলো কোথায় কি, কোনো একটা পয়েন্টকে আইডেন্টিফাই করার জন্য, কোনো একটা পয়েন্টকে পয়েন্টে পৌঁছানোর জন্য আমরা যে প্রসেস গুলো অ্যাপ্লাই করতে পারি, সেইটা হচ্ছে এই যে তিন রকমের প্রসেস আমরা কিন্তু পেলাম শুরুতে। আচ্ছা এবার আসছি পরের পেজে, যেটা বলছিলাম যে আমরা রিলেশন বিটুইন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, রিলেশন বিটুইন রেক্টেঙ্গুলার সিস্টেম অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, অ্যান্ড পোলার কোঅর্ডিনেট আলাদা করে করছি, হ্যাঁ, সিস্টেম। এই রিলেশনটা আইডেন্টিফাই করব আমরা, কারণ আমাদের অনেক জায়গায় লাগে, এবং সবচেয়ে বড় কথা তোরা অনেক জায়গায় ইউজও করেছিস আর থিটা দিয়ে, আর থিটা আর এক্স ওয়াই দিয়ে করিসনি? অবশ্যই করেছিস, হয়তো মনে পড়ছে না। দেখ এটার জন্য একটা সেম ছবি আমরা একটা এঁকে নেব। আমরা এইখানে দুটো সিস্টেম একসঙ্গে ইন্ট্রোডিউস করব। কোন একটা পয়েন্ট নিচ্ছি,
কোন একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে দুটো এইখানে আমরা নিয়ে নিচ্ছি, এই যে একটা পয়েন্ট আমরা কি এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে নিচ্ছি, সেটা কত, সেটা হচ্ছে এক্স ওয়াই পয়েন্ট, ভেরিয়েবল আকারে লিখলাম যেহেতু আর থিটা লিখছি সেটাও ভেরিয়েবল ওই জন্য। আর একটা হচ্ছে এক্স এক্স ওয়াই লিখলাম কার রেসপেক্টে, এক্স ওয়াই যা কিছু হতে পারে, এ 1 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে, এ বি যা কিছু হতে পারে, রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট। আর পোলার কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে কত, আর আর থিটা, এটাও ভেরিয়েবল আকারে লিখছি। তাহলে কি আমাদের এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা কাজ করছি, আর একটা লাইন আমি এখানে ড্র করে নিচ্ছি, সেইটা হচ্ছে এই লাইনটা, এটাও আমাদের লাগবে। ওকে, আচ্ছা দেখ ভালো করে, যখন আমি বলছি পোলার কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে এইটা কি, এটা এক্স অ্যাক্সিস বরাবর তো এইদিকে যাচ্ছে, এই যে এক্স আর ওয়াই ভেরিয়েবল আকারে, তাহলে এইটা এক্স আর এইটা হচ্ছে ওয়াই, কি ঠিক আছে তো? আর এইটা হচ্ছে আর, আর এইটা কত বলতে কি কে বলবি, এটা হচ্ছে থিটা, কি ঠিক আছে তো? আর এটা হচ্ছে অরিজিন 0 0 পয়েন্ট, এটা হচ্ছে অরিজিন, আর এটা এ পয়েন্ট, আর এটা হচ্ছে অরিজিন পয়েন্ট। তাহলে আমি বলছি রিলেশন বের করার দুটো প্রসিডিওর, একটা আর এর রেসপেক্টে রিলেশন বের করব, আর একটা থিটার রেসপেক্টে রিলেশন বের করব। এবার আমি যেটা বলছিলাম যে এই যে ডিস্টেন্স, ডিস্টেন্স কোন ডিস্টেন্সটা, আচ্ছা এখানে দিয়ে লিখছি না, ডিস্টেন্স কোন ডিস্টেন্সটা, আমি যদি বলি ও এ ডিস্টেন্স, ও এর যে দূরত্ব এটা কত, রেক্টেঙ্গুলার অ্যাক্সিসের রেসপেক্টে কত হবে বল, যা এক্স রেক্টেঙ্গুলার অ্যাক্সিসের রেসপেক্টে হবে হচ্ছে এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার, আর প্লাস কত, ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। আর যদি বলি আমি পোলার কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে কত হবে, ইকুয়াল টু ফের হয়ে যাবে আর, ওটাই তো আর। তাহলে এইখান থেকে আমরা কত সুন্দরভাবে তাহলে কি একটা রিলেশন আরামসে পেয়ে গেলাম, যদি আর স্কোয়ার করে দিই তাহলে ওইদিকে কত হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কি ঠিক আছে তো? বা এখান থেকে আর ইজ ইকুয়াল টু, কার অডিও আওয়াজ হচ্ছে একটু বন্ধ কর, এখান থেকে আর যদি নরমালিও দেখতে চাস আর এই ডিস্টেন্সটা ইজ ইকুয়াল টু, অডিওটা বন্ধ করে দেবো, কার চলছে, এইটা লিখলেও হবে। ওকে, আর একটা থিটার রেসপেক্টে বের করব, এবার বল tan থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, ওয়াই বাই এক্স, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এই যে থিটার রেসপেক্টে tan থিটা কোনটা লম্ব আর কোনটা ভূমি বুঝতে পারছিস তো, এইটা 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে আমার কত হয়ে যাবে y বাই এক্স, তাহলে এটা হয়ে যাবে y বাই এক্স, এই y বাই এক্স তো ঠিক আছে তো? তাহলে এখান থেকে দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে tan ইনভার্স y বাই এক্স। তাহলে এইটা হচ্ছে কার কার মধ্যে রিলেশন, এইটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, এটা হচ্ছে আমাদের রিলেশন, এটাকে বক্স করে রেখে দিই। ক্লিয়ার হলো, এইটা হচ্ছে রিলেশন। আচ্ছা এতটুকু তো জেনে গেছিস। আর আমরা সিস্টেমে এখানে না গিয়ে আমরা এবার যাচ্ছি যে আমরা এই চ্যাপ্টারে তাহলে পড়বোটা কি, তাহলে এই চ্যাপ্টারে কি পড়বো সেইটাতে আসছি, সেইটাই হচ্ছে ফার্স্ট যে পার্টটা আছে সেইটা হচ্ছে আমাদের রোটেশন, ট্রান্সফরমেশন এন্ড রোটেশন অফ ট্রান্সফরমেশন অফ রোটেশন অফ অ্যাক্সিস। তাহলে কিভাবে আবার ট্রান্সফর্ম করবো আর কিভাবে আবার রোটেট করবো সেই জিনিসগুলো আমাদের এবার জানতে হবে। তাহলে এইবার কোঅর্ডিনেট সিস্টেম আমি কি বলছিলাম, একটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এইবার পরের পেজে গিয়ে জিনিসগুলোকে আর একটু এক্সপ্লেন করছি, ট্রান্সফরমেশন আর রোটেশন এই দুটো জিনিস এখানে আমরা শিখব।
কিসের ট্রান্সফরমেশন? আর হচ্ছে একটা হচ্ছে রোটেশন। আবার দুটো একসাথে হয়, সেক্ষেত্রে দুটো একসাথে হয় না, একটার পর একটা এরকম করে করা যায়। কার ট্রান্সফরমেশন করছিস? ট্রান্সফরমেশন করব কার? ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। আর রোটেশনও একই রকম, রোটেশন অফ অ্যাক্সিস। ওকে, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস আর রোটেশন অফ অ্যাক্সিস। কি দরকার হলো? আমি যদি তোদের বলি যে আমার একটা এরকম একটা অ্যাক্সিস ছিল, পরে আরেকটা অ্যাক্সিস কে আমি তার রেসপেক্টে তৈরি করলাম, দুটো অ্যাক্সিস আঁকছি তারপর বলছি পরে। দেখ, একটা অ্যাক্সিস কত? এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস ছিল অলরেডি। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে 0 0। ওকে, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিসে আমরা কি করব যে ট্রান্সফর্ম করব অ্যাক্সিসটাকে। ট্রান্সফর্ম করব কোথায়? আমি এইখান থেকে এই অরিজিনটাকে শিফট করলাম, এই অ্যাক্সিসের রেসপেক্টে আমি সরিয়ে নিয়ে এইখানে নিয়ে চলে এলাম। তাহলে ট্রান্সফর্ম যদি করি, তাহলে কি কি জিনিসের চেঞ্জ হচ্ছে বা কি কি জিনিস আমরা পাচ্ছি ট্রান্সফরমেশন করার ফলে, বা এক্স আর ওয়াই এর যে ডিস্টেন্সটা বা কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট অ্যাক্সিসে কি কি জিনিস চেঞ্জ হচ্ছে। তাহলে কোনো একটা পয়েন্ট যদি এইখানে থাকে, তোরাই বল এবার আমাকে, যদি একটা পয়েন্ট আমি বলি যে এইখানে ছিল কোনো একটা পয়েন্ট, এরকম একটা জায়গায় ছিল কোনো একটা পয়েন্ট পি, সেইটা প্রথমে ছিল কি এক্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, সেইটা হচ্ছে এইটা। এবার আমি বললাম যে আমরা কি করলাম, এই অ্যাক্সিসটাকে ট্রান্সফর্ম করে কোথায় নিয়ে গেলাম, আমরা নতুন একটা অ্যাক্সিসে নিয়ে গেলাম, সেটা হচ্ছে ও ড্যাশ অ্যাক্সিস। এবার এইটা যদি 0 0 পয়েন্ট হয়, তাহলে ও ড্যাশ যে পয়েন্ট আছে এইখানে অ্যাক্সিসটা কোথায় শিফট হবে? সেই জায়গাটা তো আর 0 0 থাকবে না, কারণ এক্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা ট্রান্সফরমেশনটা করছি। তাহলে এই জায়গাটা নতুন একটা অ্যাক্সিস পাবো, সেটা হচ্ছে এইচ কে নাম দিলাম। এই অরিজিনটার নাম পয়েন্টটা হয়ে গেল কিন্তু এইচ কে, কারণ 0 0 পয়েন্ট থেকে তো আমি শিফট করেছি। তাহলে আমি নতুন একটা অ্যাক্সিসে শিফট করাচ্ছি। তাহলে এক্স, এইটা নতুন অ্যাক্সিস, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিলাম। আমাকে একটা কথা শুধু বল, আমরা তো ছিলাম এক্স আর ওয়াই অ্যাক্সিসে, তখন আমার যে পজিশনে আমার ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল, সেইটা হচ্ছে পি, সেইটা হচ্ছে এক্স ওয়াই পয়েন্ট আমি ধরলাম ইন জেনারেল। তাহলে এইবার আমি যদি নতুন অরিজিনের রেসপেক্টে বলি, তাহলে সেই পয়েন্ট পজিশনটা কি চেঞ্জ হবে না একই থাকবে? বল কি বলছিস? চেঞ্জ হবে। ডেফিনেটলি চেঞ্জ হবে, কি সবাই এগ্রি তো? তাহলে এখন আমার নতুন যদি একটা পয়েন্ট পজিশন পাই, তাহলে সেইটা হয়তো আলাদা কোনো একটা পজিশন হয়ে গেল, সেটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কিছু একটা হবে। ট্রান্সফরমেশনে আমরা কি শিখবো, যে এই যে নতুন কোঅর্ডিনেটস আমরা যে ট্রান্সফর্ম করলাম কোঅর্ডিনেটটাকে, যে কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করে আমরা ও থেকে ও ড্যাশে শিফট করালাম, ট্রান্সফর্ম করলাম, এক্ষেত্রে রিলেশনটা কি হবে? পয়েন্টের যে এক্স এক্স আর ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটাই আমরা আইডেন্টিফাই করব। আমার কথা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন, এবং এই ট্রান্সফরমেশনে এই রিলেশনটা আমরা প্রথমে ফাইন্ড আউট করব, এটা হচ্ছে ট্রান্সফরমেশনে। এরপর আমরা শিখবো কি রোটেশন। আচ্ছা, রোটেশনে গিয়ে কি চেঞ্জ করব, কি করব? রোটেশনেও একই গল্প, রোটেশনের গল্প একই। রোটেশনের একটা ছোট্ট ছবি এঁকে রাখছি, তারপর আমরা যখন ভেতরে ঢুকবো তখন আরো বেটার লাগবে। রোটেশনে আমরা কি করব? রোটেশনের গল্প একই। আমরা তো রোটেট করছিলাম, ধরে নে এইরকম কোন একটা অ্যাঙ্গেলে তুই রোটেট করছিলিস, এই না, নর্মাল রোটেশন আমি ধরে রেখেছিলাম। তারপর আমরা কি করলাম, অ্যাক্সিসটাকে রোটেট করাচ্ছি। আচ্ছা, ছবিটা দাঁড়া, এরকম নেই, তাহলে ছবিটা বেশি ভালো হবে। দাঁড়া, হ্যাঁ, অ্যাক্সিসটা আমার ছিল কত? আমার ছিল এক্স অ্যাক্সিস আর ওয়াই এক্স ওয়াই অ্যাক্সিস কেমন ছিল? এই যে এইখানে এক্স অ্যাক্সিস আর এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই না?
এইবার আমরা কি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করালাম। দেখ এক্স যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, ওই 90 ডিগ্রি এখনো আছে, 90 ডিগ্রি আছে, কিন্তু আমি রোটেট করে দিয়েছি। কতটা রোটেট করালাম? অ্যাক্সিসটাকে রোটেট করিয়েছি এবার থিটাতে। তাহলে এইটা হচ্ছে রোটেশন আর এটা হচ্ছে ট্রান্সফরমেশন। এটাই হচ্ছে রোটেট করলাম। তাহলে রোটেট করছি, এখানে রোটেট করার একই, কিন্তু এইবার নতুন যে অ্যাক্সিসটা হলো এইটাকে এবার নতুন নাম দিচ্ছি আমরা, এইটা হচ্ছে এক্স ড্যাশ আর এখানে হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে দুটো জিনিস এখানে শিখবো, একটা হচ্ছে ট্রান্সফরমেশন আর একটা রোটেশন। ট্রান্সফরমেশনের প্রথমে তো বললাম যে কি অরিজিনটা শিফট হয়ে নতুন জায়গায় চলে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশনে। এবার ট্রান্সফরমেশনে কি কি জিনিস আমরা পাচ্ছি, কি ফর্মুলা পাচ্ছি, কিভাবে করতে হবে সেগুলো আমরা যাচ্ছি, বা পরীক্ষায় কিভাবে কি অঙ্ক দেবে সেগুলোতে যাচ্ছি। রোটেশনে কি শিখলাম, যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ছিল, পুরো অ্যাক্সিসটাকে রোটেট করে দিলাম কত, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ উপরের দিকে। তাহলে রোটেট করে দিলাম উপরে, সেক্ষেত্রে কি কি চেঞ্জ হচ্ছে বা কোনো একটা পয়েন্টের রেসপেক্টে কি কি জিনিস চেঞ্জ হচ্ছে এবং কিভাবে রিলেশন বের হচ্ছে, এই দুটো কাজ আমরা করব। সবাই বুঝতে পারছিস? ক্লিয়ার হলো? রোটেশন আর ট্রান্সফরমেশন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার চলে আসছি আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত যা যা ডিসকাশন করলাম তার মেন কাজে এবার আমরা চলে আসছি। লাইক ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। তাহলে এতক্ষণ ধরে আমরা যা শিখলাম, এইবার চলে আসছে ট্রান্সফরমেশনের অ্যাক্সিস। তোদের শুধু রোটেশন অফ অ্যাক্সিসে লিখে রেখেছে, তবে ট্রান্সফরমেশনটা শিখে না, এটা কিচ্ছু নেই, একদম জলের মতো। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। আচ্ছা, এইটা কি বললাম, যে ট্রান্সফর্ম করছি আমরা এক্স ওয়াই অ্যাক্সিসকে কোথায়, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অ্যাক্সিসে। ছোট্ট করে একটা ছবি এঁকে আমরা সামনের দিকে এগোবো, ওই একই জিনিস এবার ক্যালকুলেটিভ ওয়েতে আমরা করব, ওই সেম ছবি এখানে আমাদের আঁকা হবে। একটা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে এই আমি নিচ্ছি রেড কালি দিয়ে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিয়ে নিচ্ছি। ওকে, আর তারপর আচ্ছা প্রথমে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে কাজ শুরু করছি। তাহলে প্রথমে আমরা অ্যাক্সিস নিলাম একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ভালো করে বুঝবি একটা একটা করে, যেখানে অসুবিধা হবে আমাকে বলবি। তাহলে একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবং আমরা একটা পয়েন্ট চয়েস করে নিলাম, সেই পয়েন্টটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে পি পয়েন্ট, ভালো করে বুঝে নে। পি পয়েন্টটা কেমন নিলাম, আমি এক্স ওয়াই নিয়ে নিলাম। কি নিলাম? এক্স ওয়াই পয়েন্ট। যদি পি পয়েন্টটা এক্স ওয়াই হয়, তাহলে এবার আমাকে একটা কথা বলবি, সবাই দেখ দেখি, এই পি থেকে এই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্সটা, এটা কত? কে বলতে পারবি? স্যার ওয়াই। এটা কিন্তু ওয়াই, এটা এক্স নয়। আর এই দিক থেকে এইটা, এটা কত? এইটা হচ্ছে এক্স, তাই না? ঠিক না? হ্যাঁ স্যার। বল। তাহলে দুটো ডিস্টেন্স ক্লিয়ার হয়ে গেছে। একটা হচ্ছে এই দিকে ওয়াই অ্যাক্সিস এর প্যারালালটা ওয়াই ডিস্টেন্স দেবে, এক্স অ্যাক্সিস এর প্যারালালটা এক্স ডিস্টেন্স দেবে। আমরা একটু আগে পায়ে হেঁটে যাচ্ছিলাম টুকটুক করে এক্স অ্যাক্সিস বরাবর, তারপর ওয়াই অ্যাক্সিস, তো এটা সবারই জানা। তো এটা আমি মুছে দিচ্ছি, তাহলে একটা পয়েন্ট পেলাম। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমরা সবকিছু পেয়েছি। এরপরে আমরা কি করাচ্ছি, আমরা শিফট করাচ্ছি অ্যাক্সিসটাকে। কিভাবে? আচ্ছা, এইটা পয়েন্ট কত? এইটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে ও পয়েন্ট, এবং এই ও পয়েন্ট হচ্ছে অরিজিন। অরিজিনটা কত কত? 0 0 পয়েন্টে আছে। পিছনে লিখি তাহলে সুবিধা। তাহলে এইটা অরিজিন আছে 0 0 পয়েন্টে। এবার আমরা এইটাকে শিফট করিয়ে কোথায় নিয়ে যাচ্ছি? আমরা শিফট করে নিয়ে যাচ্ছি আরেকটা নতুন অ্যাক্সিস আমরা তৈরি করছি, সেইটা হচ্ছে এইবার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এটা আমার নিউ অ্যাক্সিসে আমি এবার শিফট করাচ্ছি। আচ্ছা, তাহলে নিউ অ্যাক্সিসে যখন শিফট করাবো, তখন আমার কি নিউ অ্যাক্সিসের রেসপেক্টে অরিজিনটাকে আমি বলছি কত, এটা এই অরিজিনটা আমার হয়ে গেল এবার ও ড্যাশে, এই ও ড্যাশটা হয়ে গেল অরিজিন ড্যাশ, এদিকে দিই
এবং এর পয়েন্টটা নতুন যে পয়েন্টটা সেটা শিফট করিয়ে আমি যেটা পেলাম সেটা হচ্ছে এইচ কে ধরে নিলাম। কি ধরলাম? এইচ কে। ওকে, আচ্ছা এই এইচ কে এটা হচ্ছে এক্স ড্যাশ ও ড্যাশ, ভালো করে দেখ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এই নতুন যে আমি অ্যাক্সিসের রেসপেক্টে এবার পি পয়েন্টটা চেঞ্জ হবে, তো একটু আগেই তোরা বললি চেঞ্জ হবে, সেই নতুন করে এই পয়েন্টের রেসপেক্টে আমরা পয়েন্টটা তো পি নামই থাকবে, নতুন একটা অ্যাক্সিস ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর রেসপেক্টে এটা হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, নতুন পয়েন্টটা দিয়ে দিলাম আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এবার আমরা কি এই দুটো পয়েন্টের রেসপেক্টে রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করছি। ভালো করে একটা একটা করে জিনিস বোঝ, তারপর আমি সব লিখে দেব। ভালো করে দেখ, এই যে এই পয়েন্ট থেকে পি পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করছি, আর এই দিকে একটা লাইন ড্র করছি। আচ্ছা, তোরা কি বলেছিস এই পুরো যে লাইনটা এটা কত ছিল? ওয়াই, তো কি বলছিস? ঠিক আছে, আর এই দিকে পুরোটা আবার কত ছিল? এইটা হচ্ছে এক্স। কারো কোনো সমস্যা এখানে নেই? কি রে, এটা ঠিক আছে? আচ্ছা, আমি যদি এবার বলি এইটুকু জায়গা কত দূর, এইটুকু, এইটা কত হবে? এইটা এতটুকু, কে হ্যাঁ কে হবে স্যার এক্স ড্যাশ, এটা এক্স ড্যাশ। কে কোথায় পাচ্ছিস তুই? ও স্যার স্যার ওয়াই কে? ড্যাশ। এটা ওটা হচ্ছে স্যার ওয়াই এটাই ড্যাশ। তাহলে এতটুকু জায়গা এটা হচ্ছে, আচ্ছা পুরোটা আমি এক কাজ করছি, ওয়াইটাকে এখানে সরিয়ে দিচ্ছি, ওয়াইটাকে আমি নিচে করে দিচ্ছি। আচ্ছা নিচে করে না থাক, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে ওয়াই, আর আমি এই ভেতরের যে পার্টটা এইটা হচ্ছে ওয়াই ড্যাশ। কোন ভেতরের পার্টটা? এই এতটুকু পার্টটা হচ্ছে ওয়াই ড্যাশ। হলো? আচ্ছা আবার দেখ ভালো করে, এইটা পুরোটা হচ্ছে এক্স, এটা উপরেটা পুরোটা হচ্ছে এক্স, আর এই ভেতরের পার্টটা এতটুকু যদি বলি এটা কত হবে আবার? এক্স ড্যাশ। কি রে, ক্লিয়ার হচ্ছে সবার? কারণ এই পয়েন্টটা তো আমি কার রেসপেক্টে এঁকেছি? এই পয়েন্টটা তো এর রেসপেক্টে, তাহলে এইটা হবে আমার এক্স ড্যাশ আর এইটা হচ্ছে ওয়াই ড্যাশ। এই তো সিম্পল জিনিস। ক্লিয়ার হচ্ছে সবার? বাকিরা হ্যাঁ ক্লিয়ার স্যার। সবার? ক্লিয়ার? জায়গা বুঝতে হ্যাঁ স্যার পারছিস? আচ্ছা তাহলে কি এইটা হচ্ছে ওয়াই ড্যাশ, পুরোটা হচ্ছে ওয়াই। আচ্ছা এইবার বল, এইখানে তো ছিল 0 0 পয়েন্ট, আর এইটা হচ্ছে এক্স এইচ কে হয়েছে, তাহলে কোথায় শিফট হয়ে? এইখানে শিফট হয়ে এইচ কে হয়েছে। তাহলে এইটা যদি এইচ কে হয়, তাহলে আমাকে বল এইচ কে মানে কি? এইটা এত দূর গিয়ে এইখানে গেছে, তাহলে এইটা এইচ একক দূরত্ব গেছে, আর এইদিকে হচ্ছে কে। কে ঠিক আছে? এইচ কে পয়েন্টে গেছে মানে কি? এইটা এইচ একক দূরত্ব গেছে, এইদিকে হচ্ছে কে, তাহলে এইচ কে। ক্লিয়ার হলো? আমি কালিটা চেঞ্জ করছি শুধু, দাঁড়া। তাহলে আমার এইখান পর্যন্ত আমি যদি এখান থেকে ড্র করি, তাহলে এই জায়গা পর্যন্ত এইটা হচ্ছে এইচ, আর এইখান পর্যন্ত এই পার্টটা, এদিকের পার্টটা কত হবে? এইটা হচ্ছে আমার কে। কারো কি কোনো অসুবিধা? বল। ঠিক আছে, কোনটা কে? এইটা হচ্ছে কে। ঠিক আছে, এইটা হচ্ছে আবার এইটা হচ্ছে আবার এইচ, আর এইটা হচ্ছে কে। ঠিক আছে? আচ্ছা কেউ আমাকে বলবি এতটুকু ডিস্টেন্সের এই যে এই জায়গা থেকে এইখান থেকে যেটা আমি তুলে দিচ্ছি, এই পার্টটার ডিস্টেন্স কত ছিল, দূরত্ব? এই জায়গাটার দূরত্ব কত? উপরেই তো লেখা আছে কত, এই যে এই যে এই যে এক্স ড্যাশ। এক্স ড্যাশ। ওকে, তাহলে এইটা আমার হয়ে গেল কত? এইটা হয়ে গেল এক্স ড্যাশ, যেহেতু উপরেরটাও এক্স ড্যাশ। আবার আমাকে বল দেখি, এই যে এতটুকু তো কে হয়েছে, আর এর উপরের পার্টটা ডিস্টেন্সটা কত এখান থেকে এখান পর্যন্ত? এই যে কত? এইটা হচ্ছে ওয়াই ড্যাশ। এইটাও যেমন ওয়াই ড্যাশ ডিস্টেন্স, এইটাও তেমন ওয়াই ড্যাশ ডিস্টেন্স। এবার আমি কিসের রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করছি? দেখ তো দেখি বাবা, এই যে পুরো ডিস্টেন্সটা ভালো করে বুঝবি এবার,
আমাদের কাজ হয়ে গেছে। এই যে পুরো ডিস্টেন্সটা, এইটার মান কত দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত? কেউ বলতে পারবি? এই যে পুরোটা, এটা কত কি ছিল? এটা পুরোটা হচ্ছে এক্স, আর এই দিকের পুরো ডিস্টেন্সটা আবার কত ছিল? এইটাই তো হচ্ছে আমার ওয়াই। কিরে ওয়াই ছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। এইবার যখন আমি শিফট করিয়েছি তাহলে জায়গাগুলো আমার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে আলটিমেট কি হয়ে গেছে? ওয়াইটা দুটো পার্টে ভেঙে গেছে না? একটা হচ্ছে ওয়াই ড্যাশ এখান পর্যন্ত, আর এটা হচ্ছে কে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? ওয়াই ড্যাশ প্লাস কে। আর এক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো বল দেখি? এক্স ড্যাশ প্লাস এইচ। তাহলে এক্স ড্যাশ প্লাস এইচ, আমি একটু জাস্ট রিমুভ করে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, তাহলে আমার ওয়াই ইজ ইকুয়াল টু কত? আমি আবারও লিখছি, দেখ দাঁড়া। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ওয়াই এর, যেটা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? সেটা হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস এইচ, এই যে দুটো পার্টে ভেঙেছে। আর এইখানে হচ্ছে এটা এক্স, এক্সটা কত? এক্স হচ্ছে, তাহলে আমি কি পেলাম আদতে? আমরা যদি এখানে নামকরণ করে ইয়ে করতে পারি, যেমন আমি এগুলোতে যদি নাম দিই তাহলে সুন্দর করে লেখা যাবে। ধরেন আমি এটা বললাম এম, এটাকে এন নাম দিই, এটা এন, এটা এম, এটা এক্স অ্যাক্সিস, এটা ও ড্যাশ, এটাকে একটা নাম দিয়ে দিই, এটাকে বললাম টি, এটা তো পি দেওয়া আছে। ওকে, আর বেশি কিছু নামকরণের দরকার নেই। তাহলে এইখান থেকে আমরা আলটিমেট কি পেলাম? আমাদের যেটা, যে ট্রান্সফরমেশনের যে ফর্মুলা, দুটো একটা অরিজিন যদি শিফট হয়ে যায় বা ট্রান্সফর্ম হয়ে যায় যদি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো বল? এক্স ড্যাশ প্লাস কত? এইচ পেলাম। আর ওয়াই ইজ ইকুয়াল টু কত লিখতে পেলাম? ওয়াই ড্যাশ প্লাস কে। এইটাই হচ্ছে ফর্মুলা, আর কিচ্ছু নেই। এইটাই ট্রান্সফরমেশনের ফর্মুলা, হচ্ছে এটাই। অরিজিনটা ফাইন্ড আউট করো, অরিজিনের রেসপেক্টে তাহলে লিখে দিলেই হয়ে গেল। কোন কোন এক্সিসে ট্রান্সফর্ম করছিস, তাহলে সেটা যদি ওয়াই ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয় তাহলে তার রেসপেক্টে লিখে দেবো। যেমন এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, আর এখানে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। আমার কথা ক্লিয়ার হলো সবার? এই সবাই বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস? দেখ ভালো করে। হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। দাঁড়া, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এইটাই হচ্ছে ট্রান্সফরমেশনের ফর্মুলা, আর কিচ্ছু নেই। এইটাই, এই যা ট্রান্সফরমেশনে আমরা পড়লাম এইটাই দেখবি বইয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে, আর কিচ্ছু নেই। এটা হচ্ছে এক্স ওয়াই ছিল, আর এটা হচ্ছে আর থিটা, হ্যাঁ আর থিটা না, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। হলো? তাহলে ট্রান্সফরমেশনে আমরা কি করলাম? আমরা সিম্পল জিনিস বুঝে নে, আমরা অ্যাকচুয়ালি শিফট করাচ্ছি। কি শিফট করাচ্ছি? আমরা অরিজিনটাকে শিফট করালাম ও ড্যাশে। আচ্ছা, এটা ও ড্যাশ, ড্যাশ হারিয়ে গেছে, ও ড্যাশে শিফট করিয়েছি। ও ড্যাশের যে পয়েন্টটা, অরিজিনটা যেখানে শিফট হলো সেটা হচ্ছে এইচ কে পয়েন্ট। এই এইচ কে পয়েন্টটা আমাদের যদি জানা থাকে, ব্যাস আমাদের গল্প, আমরা ট্রান্সফরমেশনের ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ট্রান্সফরমেশনের ফর্মুলাটা তখন কি হয়ে যাবে? এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। কিচ্ছু নেই, জাস্ট সিম্পল ভাবে ছবিটা একটু দেখ, অবজার্ভ কর, তাহলে নিজেরাই বুঝতে পেরে যাবে। শুধু জায়গাগুলো দেখ যে কোনটা এক্স 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 ড্যাশ, কোনটা ওয়াই ড্যাশ, এবং এখানে তো আমি আরো ভালো করে এক্স আর ওয়াই গুলোকে ব্ল্যাক কালি দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এইটাকে যদি ছোট্ট করে একটু লিখতে চাস, লিখে নে সবাই এখানে পাশে, তাহলে একবারে তোদের ফেয়ার খাতার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। লেট বলে লেখ, লেট প্রথমে আমরা নিব পি পয়েন্টটা। পি পয়েন্টটা কত? এক্স ওয়াই পয়েন্ট। বি এনি পয়েন্ট in a coordinate system coordinate axis। কত কোঅর্ডিনেট অ্যাক্সিস? আমরা দুটো অ্যাক্সিস নিয়েছি, একটা হচ্ছে ও এক্স আর একটা হচ্ছে ও ওয়াই।
Okay, where O is the origin, where O being the origin, O being by is the যেটা লিখতে পারিস being the origin. ওকে, তাহলে প্রথমে আমরা কি এক্স ওয়াই পয়েন্টটা কি সেটা বলে দিলাম। এক্স ওয়াই পয়েন্টের পর আমরা কি করছি, শিফট করাচ্ছি, আমরা ট্রান্সফর্ম করছি। তাহলে শিফট করাচ্ছি কি, নাও উই শিফট বলেই লিখছি, নাও উই শিফট। কি শিফট করছি, নাও উই শিফট দ্য অরিজিন, অল্প করে লিখে রাখ, অঙ্কে যখন যাবো আরো ভালো বুঝবে, টু দ্য পয়েন্ট ও ড্যাশ এইচ কে। তাহলে এবার আমরা অরিজিনটাকে কোথায় শিফট করে দিলাম, ধরে এইচ কে পয়েন্টে শিফট করিয়ে দিলাম। এবার এইচ কে পয়েন্টে শিফট করানোর ফলে আমাদের পি পয়েন্টের কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এবার বলবো লেট পি পয়েন্টটা এবার কত, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কার রেসপেক্টে, নতুন কোঅর্ডিনেট রেসপেক্টে, বি দা কোঅর্ডিনেট এক্সিস, কোঅর্ডিনেট আচ্ছা কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট পি with respect to, কার রেসপেক্টে, with respect to the new coordinate axis, new coordinate axis। হয়ে গেল। আচ্ছা নিউ কোঅর্ডিনেট বা নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস বলতে পারিস কত, নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস ও এক্স ড্যাশ এন্ড ও ওয়াই ড্যাশ, বাস এতটুকু লিখলে আমাদের হয়ে গেল। এগুলো পরীক্ষায় আসবে না, তোরা শুধু লিখে রাখ, যে যেগুলো যেটা করলাম সেটা তো পাশে অবশ্যই লিখে রাখবো এইটা। এরপর আমরা কিভাবে এক্সপ্লেন করব, দেন দেখ ভালো করে, এক্স ইকুয়াল টু, আচ্ছা এক্স ইকুয়াল টু ছবিতে কত বলতে পারবো বল দেখি, কে বলবি? এক্স ইকুয়াল টু ও এম বলতে পারবো, দেখ দেখি ছবিতে দেখ, ছবিতে দেখ, ও এম বলা যাবে? হ্যাঁ স্যার। এক্স ইকুয়াল টু তো ও এম। আচ্ছা ও এমটাকে আবার ব্রেক করে লিখতে পারবো, ও এমটাকে ও এন প্লাস এন এম লেখা যাবে? বল বল বল, এই বাকিরা বুঝতে পারছিস সবাই? এই তো ও হ্যাঁ স্যার এমটাকে দুটো পার্টে ভেঙে নিয়েছি। এইবার দেখ এন এম যেটা আছে, এই এন এমটাকে আবার ও ড্যাশ টি বলতে পারবো, ও ড্যাশ টি বলা যাবে? অবশ্যই বলা যাবে। তাহলে এর পরে লাইনে আমরা কি লিখবো, এইটা ও এনই থাক, আর প্লাস এইটা হয়ে গেল ও ড্যাশ টি, মানগুলো বসাবো তো ওই জন্যই লিখছি ও ড্যাশ টি। ও ড্যাশ টি দেখে নে ছবিতে টি কোনটা দিয়েছি। এইবার আর কিছুই নেই, মান বসিয়ে দে, তাহলে কত হবে, ও এন ইজ ইকুয়াল টু, তো এইচ ছিল অলরেডি, আর ও ড্যাশ টি কত, এক্স ড্যাশ, বাস আমার গল্প কমপ্লিট। আর একটা কি ওয়াই অ্যান্ড ওয়াই, ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা উপরে কত বলবো, ওয়াই ইজ ইকুয়াল টু পি এম বলা যাবে? এটাকে কিউ নিয়ে নে। আচ্ছা ওয়াই ইজ ইকুয়াল টু প্রথমে এইটাই লেখ, ও কত, কিউ হবে তো তাহলে। আচ্ছা ও কিউ বললাম, ও কিউ ইজ ইকুয়াল টু আবার আমরা কত বলতে পারবো, কিউ আর নিয়ে নে এটাকে, তাহলে কত তাহলে ও লিখতে আর পারবো, প্লাস আর কিউ। তাহলে ও আর প্লাস আর কিউ। আচ্ছা আবার ও আরটাকে রেখে দে, ও আর তো কে হয়ে যাবে, আর কিউটাকে আবার কত লিখতে পারবো, পিটি লেখা যাবে? যাবে না, যাবে না? হ্যাঁ স্যার। আচ্ছা এবার ও আর ইজ ইকুয়াল টু কত আছে, কে, আর পিটি ইজ ইকুয়াল টু কত আছে, ওয়াই ড্যাশ।
ব্যাস হয়ে গেল। তাহলে এইখানে দেয়ারফোর লাগছে, দেয়ারফোর আমাদের আলটিমেট কত হয়ে গেল, x ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, আর দেয়ারফোর y ইজ ইকুয়াল টু কত, y ইজ ইকুয়াল টু হচ্ছে y ড্যাশ প্লাস কে। এই তো হচ্ছে দুটো ফর্মুলা আমরা তৈরি করলাম। এটা মুছে দিচ্ছি, আর লিখছি না, এটাকে একদম ব্র্যাকেট দিয়ে সুন্দর করে লিখে দেয় রেড কালি দিয়ে। তাহলে আমরা কি করলাম, একদম নর্মালি দেখে নিলাম যে কেমন কি লিখছি আমরা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন করলে তাহলে কেমন হচ্ছে, এখানে লিখে দেয় যে দিস আর দ্য ফর্মুলা ফর ট্রান্সফরমেশন, এরকম করে লিখে রাখছি। নিচে তোরা লিখবি, এখানে সাইডে লেখার দরকার নেই। দিস আর দ্য ফর্মুলা ফর ট্রান্সফরমেশন। ওকে, এইটা হচ্ছে আমাদের পুরো ট্রান্সফরমেশনের গল্প। আচ্ছা, এবার তোরা বলতেই পারিস যে স্যার ট্রান্সফরমেশনের রেসপেক্টে আবার পরীক্ষায় কি দেবে, এটা না হলে বুঝলাম অরিজিন, তাহলে তোদের কি দেবে বা কেমন কি, চল দেখি। কি দেবে আমাদের, কোনো একটা কার্ভ দিয়ে দিল, যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল, ইকুয়েশনটা দিয়ে বলল যে এই ইকুয়েশনটা হচ্ছে অরিজিনের রেসপেক্টে একটা কার্ভ, এইটাকে নতুন একটা অরিজিনে শিফট করিয়ে তার ইকুয়েশনটাকে বের করতে দেবে। কেমন কোশ্চেন দেবে, আর এটা লেখা হয়ে গেছে সবার, কথা বল একটু। তাহলে আমি পরের পেজে চলে যাচ্ছি। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা, পরের পেজে যাচ্ছি। কিভাবে পরীক্ষায় তোদের দেবে, এক্সাম্পল বলে একটা লিখছি, একটা শুধু লিখে রাখছি, তাহলে হয়ে যাবে এক্সাম্পল। আচ্ছা, ট্রান্সফর্ম the equation। কোন ইকুয়েশনটা ট্রান্সফর্ম করব, এইটা x স্কোয়ার মাইনাস 3xy, পরীক্ষায় এরকম কোশ্চেন থাকবে, প্লাস y স্কোয়ার প্লাস 10x মাইনাস 10y আর প্লাস 21 ইকুয়াল টু 0, when তাহলে ট্রান্সফর্ম করতে বলছে এই ইকুয়েশনটাকে, when কি বলছে, when origin is shifted, অরিজিনটাকে শিফট করানো হয়েছে কোথায়, shifted to the point, তোকে পয়েন্টটা বলে দিবে, to the point, কোন পয়েন্টে, সেই পয়েন্টটা বললো -2 আর 2 বাই ট্রান্সফরমেশন। হলো, তাহলে তোকে বললো যে ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন দিস when origin is shifted to the point this by transformation। তাহলে আমরা এটাকে কিভাবে করব, এইবার হচ্ছে কি আমাকে এই যে ইকুয়েশনটা বলেছে না, ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটার ফর্মটা কেমন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বের করার জিনিস। আমরা এরকম টাইপের অঙ্ক দিলে কি করব, প্রথমে ওর গিভেন বলে লিখে দেবো, যে গিভেন ইকুয়েশন বা গিভেন বলে লিখলেই হবে। গিভেন কি দেওয়া আছে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 10x মাইনাস 10y আর প্লাস হচ্ছে 21 ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের অলরেডি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আমাদের কি করতে বলেছে, ট্রান্সফর্ম করতে বলেছে পয়েন্টে কোথায়, -2 2। তাহলে দ্য ফর্মুলা অফ ফর ট্রান্সফরমেশন আর, আচ্ছা এরকম লিখতে পারিস যে ইফ উই ট্রান্সফর্ম বা, আচ্ছা এরকম লিখতে পারিস যে দ্য ফর্মুলা ট্রান্সফর্ম একবারে, হ্যাঁ দ্য ফর্মুলা আচ্ছা LAE, হ্যাঁ মানে দুটো আগে লিখছি ওই জন্য, প্লুরাল ফর্ম, ফর্মুলা ফর ট্রান্সফরমেশন আর, আচ্ছা দ্য ফর্মুলা ফর ট্রান্সফরমেশন আর কেমন হবে,
দেখ কি হবে বল দেখি। x ইকুয়াল টু কত লিখতে পারবো? এইটা হচ্ছে তোকে এইচ কে দিয়ে দিয়েছে, এইচ কে। এই পয়েন্টে তো শিফট হচ্ছে অরিজিনটা। তাহলে আমরা নতুন করে ফর্মুলা কি পেলাম? x ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, আর y ইকুয়াল টু কত? y ড্যাশ প্লাস কে। তাহলে এইখানে x ইকুয়াল টু কত লিখতে পারবো বল তাড়াতাড়ি? x ড্যাশ প্লাস এইচ, এইচ কত? এইচ তো হচ্ছে -2, তাহলে x ড্যাশ -2, আর y ইকুয়াল টু কত হয়ে যাবে? y ড্যাশ y প্লাস ড্যাশ 2। প্লাস 2। বাস, এইটা হয়ে গেল। এইবার আমাদের বলছে যে ইকুয়েশনটা ট্রান্সফর্ম করতে বলছে কোথায়? ওই পয়েন্টে। তাহলে নতুন যে ইকুয়েশনটা আসবে সেইটা আমরা লিখবো। তাহলে আমরা বলবো, আচ্ছা এটাকে 1 নাম্বার দিয়ে রাখ, এই ইকুয়েশনটাকে 1 নাম্বার। তাহলে আমরা বলবো দেন দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশনটা? ইকুয়েশন 1 বিকামস, কি হবে, কিসে পরিণত হবে? দেন দ্য ইকুয়েশন 1 বিকামস, এইবার x এর জায়গায় x ড্যাশ -2 আর y এর জায়গায় y ড্যাশ -2 1 নম্বরে বসিয়ে দে। বসিয়ে ক্যালকুলেশন করে নতুন করে একটা ইকুয়েশন বের কর, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা এবার ইকুয়েশন 1 বিকামস কেমন হবে? সেটা হয়ে যাবে x ড্যাশ -2 তার হোল স্কোয়ার -3 x এর জায়গায় x ড্যাশ -2 আর y এর জায়গায় কত? y ড্যাশ প্লাস 2। ওকে, আচ্ছা, প্লাস y স্কোয়ার, মানে y ড্যাশ প্লাস 2 তার হোল স্কোয়ার। আচ্ছা, প্লাস 10 কত বলেছে? x ড্যাশ, x এর জায়গায় x ড্যাশ, তাড়াতাড়ি কর, তোরাও ক্যালকুলেশন কর। 10y, y মানে হচ্ছে y ড্যাশ প্লাস 2 আর প্লাস 21 ইকুয়াল টু 0। এইটাকে এবার সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে কত আসবে বল? একদম পাতি বাংলা এই এতে লিখছি, ভেঙে ভেঙে একদম লিখছি। সেটা যে প্রথমটা কত আসবে? প্রথমটা আসবে x ড্যাশ তার স্কোয়ার, ক্যালকুলেশন করতে হবে, -2x ড্যাশ মানে 4x ড্যাশ, তাহলে -4x ড্যাশ প্লাস কত? প্লাস 4। আচ্ছা, মাইনাস কত হবে এবার এটার বল? 3x ড্যাশ y ড্যাশ। আচ্ছা, মাইনাস, তারপরে মাইনাস আবার 6x ড্যাশ। আচ্ছা, এবার এটা মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 6y ড্যাশ, আর প্লাস হচ্ছে এইবার কত হয়ে যাবে? 12, 2 দুগুণে 6, 2 দুগুণে 12 একদম। প্লাস আবার কত? y ড্যাশ তার স্কোয়ার, প্লাস আবার 4y ড্যাশ প্লাস 4। আচ্ছা, প্লাস 10x ড্যাশ, ভেঙে নিতে হবে কারণ আমাদের তো এটাই ক্যালকুলেশন করতে হবে। মাইনাস, আর মুখে মুখে করতে পারলে ভালো, 20। আচ্ছা, মাইনাস আবার কত? 10y ড্যাশ মাইনাস 20 আর প্লাস 21 ইকুয়াল টু 0। এই ক্যালকুলেশন এতটুকু ক্লিয়ার হয়েছে বল? হ্যাঁ স্যার। আচ্ছা, হাঁপানোর কিছু ব্যাপার নেই। এর পরের লাইনে আমরা কি করব? এবার ঠান্ডা মাথায় একটা একটা করে কর। আগে দেখ এক্স ড্যাশ, আর একটা কি করবি, যখন ক্যালকুলেশন করবি এরকম, তখন নিচে নিচে ডাক দিয়ে দিবি। এইটা এক্স ড্যাশ তার স্কোয়ার, আর কোথাও এক্স ড্যাশ আছে আর কোথাও এক্স ড্যাশ নেই, তাহলে এক্স ড্যাশটাকে বসিয়ে দিই। তাহলে প্রথমে হচ্ছে এক্স ড্যাশ তার স্কোয়ার, ফার্স্ট গেল। আচ্ছা, এরপরে আমরা কি করব? এইবার হচ্ছে কি, এক্স ওয়াই টাইপের পার্টগুলো বা এক্স ড্যাশটা দেখে নিই। এক্স ড্যাশ তার স্কোয়ার হয়ে গেছে, এক্স ড্যাশটা ফাইন্ড আউট কর, এক্স ড্যাশ। হ্যাঁ, আচ্ছা আপনি বললেন এইখানে এক্স ওয়াই টাইপের, ওটা তো একটাই আছে, এই যে -3x ড্যাশ y ড্যাশ আর আচ্ছা, তো নেই। এক্স ওয়াই টাইপের ফাইন্ড আউট করছি এইটা, তাহলে ঠিক আছে ওটাই করে দে। পরপর পরপর একটা একটা করে করতে হবে, তাহলে ঠিক আছে। -3xy এরকমও কিছু নেই, এই তারপরে স্যার এক্স প্লাস ড্যাশ ওয়াই y ড্যাশ। ড্যাশের স্কয়ার। আচ্ছা, এক্স ড্যাশটা দেখে নিই আমরা। এখানে আছে 4টা, আর এখানে 6টা, 6 4 10টা, আর এইখানে আছে আবার 10টা, তার মানে কি কেটে গেল তো? তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা আউট। আচ্ছা, নিচে নিচে দাগ দিয়ে দিয়েছি যেন ভুল না হয়। এক্স ড্যাশের গল্প শেষ। আচ্ছা, ওয়াই ড্যাশ কতগুলো y আছে? ড্যাশটাও স্যার কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে 6y ড্যাশ -10y ড্যাশ, আর এখানে 4y ড্যাশ, মানে ওয়াই ড্যাশটাও আমার কেটে গেল। তাহলে এটাও কেটে দিই। এখানে পরীক্ষায় কাটার দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, ওয়াই ড্যাশও গেল। এবার ওয়াই ড্যাশ তার স্কোয়ার কি আছে?
একটাই তো আছে, তাহলে ওয়াই ড্যাশ তার স্কোয়ার, তাহলে ক্যালকুলেশনে তো কিচ্ছুই নেই, তাহলে ওয়াই ড্যাশ তার স্কোয়ার। আচ্ছা তাহলে ওয়াই ড্যাশ তার স্কোয়ার ও রেড কালি দিয়ে এটা কমপ্লিট হয়ে গেল। এইবার এ প্লাস নাম্বার গুলো 1। দেখ, +1 হবে, হ্যাঁ দেখে নে স্যার, ভালো করে। এই তো স্যার 4 4 আর 12 16 আর 4 20 আর একটা -20 কেটে যাবে, আর এই -20 + 21 +1। তাহলে +1, হ্যাঁ ঠিকই বলেছিস, তাহলে +1। তাহলে এইটাই আমাদের হয়ে গেল, যেটা আমাদের ট্রান্সফর্ম ইকুয়েশন দিয়েছিল। তাহলে এখানে পাশে লিখে দিতে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ট্রান্সফর্ম ইকুয়েশন। তাহলে আমাদের যে ট্রান্সফর্ম ইকুয়েশনটা চেয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে ট্রান্সফরমেশনে কিচ্ছু নেই, ট্রান্সফরমেশনে এইরকম জিনিসই বলবে তোদের। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে দিতে পারে, যে ট্রান্সফর্ম করো এই পয়েন্টে, 4টা পয়েন্ট দিয়ে দেবে, ট্রান্সফর্ম করতে দেবে। তাহলে শর্ট কোশ্চেনে ট্রান্সফরমেশন দিতেই পারে। চলে আসি ট্রান্সফরমেশনের পর এবার রোটেশনে। রোটেশন কি, অ্যাক্সিস কে রোটেট করালে আমরা কি ফর্মুলা পাচ্ছি, তোদের কিন্তু রোটেশন আছে, ট্রান্সফরমেশনটাও ইউজ হবে আমাদের, যেখানে যেখানে ইউজ হবে সেখানে সেখানে আমরা করব। চলে আসছি দেরি না করে রোটেশন, রোটেশন অফ অ্যাক্সিস। ট্রান্সফরমেশন আর রোটেশন শিখলে একটা চ্যাপ্টার শেষ আমাদের। 2D-টা বেশি দিন টাইম লাগবে না, তাড়াতাড়ি শেষ করে দেবো আমি। আর 3D থেকে বেশি কোশ্চেন আসে, 2D থেকেও কোশ্চেন আসে। 2D থেকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে পাবি কোশ্চেন, ট্যানজেন্ট নরমাল পোলার ইকুয়েশন থেকে কোশ্চেন পাবি। আচ্ছা 2 ডাইমেনশনে আমি আসছি, 2D তে, তার জন্য আমাদেরকে ছবি এঁকে নিতে হবে। তাহলে ছবিতে আমরা কি করব, আমাদের একটা টান অ্যাক্সিস অলরেডি আছে, এই অ্যাক্সিসটা আমাদের অলরেডি আছে। আরেকটা অ্যাক্সিস আমি কি করছি, রোটেট করাচ্ছি। তাহলে রোটেট করাচ্ছি মানে কি, এইখান থেকে করি, এই আমি রোটেট করিয়েছি এত ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এখানেও আমাকে সেম রোটেশন করাতে হবে, এই মোটামুটি হ্যাঁ 90 ডিগ্রি। হ্যাঁ এই হচ্ছে রোটেশন করিয়েছি, ঠিক আছে, মোটামুটি আমাদের ছবি হয়ে গেছে, আর কিছু দরকার নেই। আচ্ছা এইখানে দেখ এবার ভালো করে, এইটা রোটেশনটা ভালো করে বুঝে নে। আছে এক্স অ্যাক্সিস এটা ধরে নিলাম। আচ্ছা রোটেশনটা খুব সহজে বুঝতে পারবি, একটু ঠান্ডা মাথায় খালি দেখ। এটা আমাদের ছিল এক্স অ্যাক্সিস, এইটা আছে আমার ওয়াই অ্যাক্সিস, নতুন করে রোটেট করিয়েছি, তাহলে এক্স ড্যাশটা এই রোটেশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হলো, তাহলে আমার হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করানো হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার থিটা। থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্সিসটাকে রোটেট করে নতুন জায়গায় নিয়ে গেলাম, জায়গাটা হচ্ছে এক্স ড্যাশ ওটা ওয়াই ওয়াই ড্যাশ। ড্যাশ দাও। হ্যাঁ ওয়াই ড্যাশ হবে এটা, এটা ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই ড্যাশ হয়ে গেল। কোনো একটা পয়েন্ট নিয়েছিলাম প্রথমে, ফার্স্ট ভালো করে বুঝবি আগে, প্রথম যে পয়েন্টটা, দুটো ছবি একসঙ্গে এঁকে নিয়েছি, ফার্স্ট পয়েন্টটা আমার ছিল, প্রথম পয়েন্টটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, প্রথম যে পয়েন্টটা ছিল সেইটা হচ্ছে আমার পি পয়েন্ট ছিল, কোন অ্যাক্সিসের রেসপেক্টে, ফার্স্ট হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, প্রথমে ছিল এক্স ওয়াই পয়েন্ট হলো। সেকেন্ড যখনই আমি রোটেট করলাম, তাহলে আমার অ্যাক্সিসটা ঘুরে গেছে, তাহলে জায়গা পরিবর্তন হয়েছে, তাহলে জায়গা পরিবর্তনের রেসপেক্টে পয়েন্ট পাবো তো, নাকি কি বলছিস তোরা? হ্যাঁ স্যার। তাহলে চেঞ্জ হবে, এইবার নতুন পয়েন্ট হয়ে গেছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। খুবই সহজ, এগুলো কিছুই নয়, জিওমেট্রি কিছু নয়, কিন্তু এই যে অঙ্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। আর লেন্দি, যাদের ক্যালকুলেশন খুব ভালো লাগে তাদের বেশি ভালো লাগবে। তাহলে আমাদের নতুন, আচ্ছা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ করে দে,
এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। তাহলে নতুন আমরা পয়েন্ট পেলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, কোন নতুন অ্যাক্সিসের রেসপেক্টে এবার শুধুমাত্র হচ্ছে রোটেশন। এবার একটা একটা করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। যখন আমার এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস হয়েছে, দেখে নে ভালো করে, এই পয়েন্টটা যখন এক্স অ্যাক্সিস হয়েছে, এই লাইনটার ডিস্টেন্স আর এই জায়গা থেকে এই Y, ডিস্টেন্স, এই দুটো কত হবে, কি হবে? সেই তো লম্বাটা ওয়াই আর ছোটটা এক্স। আচ্ছা ঠিক আছে, আমি ছবি দিয়ে একদম ইয়ে করছি দাঁড়ি দিয়ে। আচ্ছা এইটা আমি টেনে নিলাম এইখান থেকে, তো এই পয়েন্টটা আমি এই পয়েন্টটা থেকে একদম এখানে একটা রেড কালি দিয়ে টেনে নিলাম। আচ্ছা আর একটা এইখানে পারপেন্ডিকুলার টেনে নিলাম, আমার লাগবে এটা একটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, এই হ্যাঁ 90 ডিগ্রি, এটা হচ্ছে এর সাথে 90 ডিগ্রি। ওকে আচ্ছা, আর এর সাথে সাথে আরেকটা জিনিস আমার লাগবে, এইটা। আচ্ছা এইটা পরে আঁকছি, জাস্ট এতটুকু থাক। ছোট্ট ছোট্ট করে একটা একটা করে জিনিস বলছি, দেখ। প্রথমে যে জিনিসটা বললাম সেটা কত, যে এইটা হচ্ছে, তোরাই বললি এইটা হচ্ছে কত, ওয়াই। ওয়াই একক দূরত্ব কোনটা, এইটা। এইটা হচ্ছে এক্স একক দূরত্ব, তাই না? কোথা থেকে, আচ্ছা এটা অরিজিন বলে দিই, এটা হচ্ছে আমার অরিজিন, তাহলে এটা হচ্ছে আমার 0 পয়েন্ট। আর স্যার এইটাকে আমি এক্ষেত্রে অরিজিনটা এক থাকবে তাই তো? অরিজিন একই আছে, হ্যাঁ। রোটেশনে হ্যাঁ এবার চেঞ্জ হচ্ছে না, অরিজিন সেম জায়গায় আছে। এইটা আমি বললাম এম পয়েন্ট। তাহলে আমার এতটুকু ক্লিয়ার যে এই পি পয়েন্টটা কত ছিল, এক্স ওয়াই। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এই দূরত্বটা কত হবে, এক্স অ্যাক্সিস। সবাই ঠিক তো, ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার ওটা এক্স হবে। এটা এক্স অ্যাক্সিস, ওকে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা দূরত্ব, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এইবার এক্স অ্যাক্সিসে যাওয়ার পর এই দিকে উপরে যতটা উঠেছে সেটা। তাহলে আমি এটাকে একটু জাস্ট ছবিতে বোঝানোর জন্য এটা ওয়াই করে দিলাম, এবং একটা হালকা করে দাড়ি টেনে দিচ্ছি যাতে তোদের বুঝতে পারিস। এইটা আর এইখান থেকে আমি টেনে দিচ্ছি এটা। কি এটা ঠিক আছে? এবার ওয়াই ওয়াই দূরত্ব সবাই বল। হ্যাঁ স্যার। এটা হচ্ছে এক্স আর ওয়াই, এটা কি আগের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে পি পয়েন্টের যে কোঅর্ডিনেট নিয়েছি আমরা এক্স ওয়াই, সেইটার রেসপেক্টে এটা আমি এঁকে নিলাম। আচ্ছা অ্যাঙ্গেলটা আছে থিটা। এবার তোরা একটা জিনিস জানিস, যে কোনো দুটো লাইন, এইটা তোরা তো জিওমেট্রিতে পড়েছিস তবু আমি বলছি ভালো করে দেখ। এই যে দুটো ধরনের এরকম একটা দুটো লাইনের এইখানে হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। আমি যদি বলি এই দুটো লাইনের উপর পারপেন্ডিকুলার একটা ছবি আঁক কোনো একটা পয়েন্ট থেকে, দেখ ভালো করে কি বললাম, কোনো একটা পয়েন্ট থেকে দুটো লাইনের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করিস যে কোনো পয়েন্ট থেকে, এটা সব পয়েন্টের রেসপেক্টে হবে, যে কোনো পয়েন্টের রেসপেক্টে দুটোতে পারপেন্ডিকুলার, মানে এর উপরও পারপেন্ডিকুলার আর এর উপরও পারপেন্ডিকুলার, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে মনে আছে তোদের? এবং এটার বাংলায় কি একটা নামও ছিল, কি বলে? স্যার এটা এটা হয়ে যাবে সব সময় থিটা। এই যে স্যার থিটা, একান্তর কোণ বলে? আমার নামটা মনে নেই, ভুলে যাই হোক, গেছি আমি। হ্যাঁ বাংলা নামগুলো আমার মনেও থাকে না। তাহলে এইটা হয়ে যায় থিটা। তাহলে এবার উপরের ছবিটাতে দেখতো দেখি উপরের কোনটা থিটা হবে তাহলে। হ্যাঁ স্যার এই কোণটা এই ঠিক। পয়েন্টটা, এই কোনটা থিটা হয়ে যাবে, সবাই এগ্রি করছিস? এইটা থিটা। আমি একটা একটা করে নাম দিয়ে দিচ্ছি, এইটাকে আমি এন নাম দিয়ে দিলাম। আচ্ছা আর এর সঙ্গে আমি এটা একটা পারপেন্ডিকুলার টেনে নিলাম যাতে আমার ওই এইটাতে এই ট্রায়াঙ্গেলটাতে কাজ করতে পারি, তার জন্য এইটাকে আমি বলে দিচ্ছি কিউ। এই জায়গাটা এই পজিশনটাকে কিউ দিয়ে দিলাম, কিউ এখানে নাম দিয়ে দিচ্ছি কিউ। ওকে এটা হয়ে গেল আমার কিউ, নাম মোটামুটি হয়ে গেছে, আর কিছু আমার দরকার নেই। এইবার দেখ আমরা রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করছি, ধরে নেব সবকিছু। তাহলে আমরা কি করেছি, দুটো অ্যাক্সিস ধরে নিয়েছি, রোটেট করার ফলে একটা নতুন অ্যাক্সিস পেলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। পি পয়েন্ট ছিল, পি পয়েন্টের পজিশন চেঞ্জ হয়ে এক্স এক্স ওয়াই ছিল, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে গেছে। ছবিটাকে একটু বড় করেছি, এটা এক্স অ্যাক্সিস বরাবর এক্স একক, এই এই বরাবর ওয়াই একক দূরত্ব গেছে। ছবিটাকে একটু বেটার করে আমরা আরেকটা থিটা উপরে ড্র করেছি, এতটুকু করেছি। যা যা করেছি আমরা লিখে নিই, তারপর আমরা ফর্মুলাতে যাব। তাহলে আমরা ছোট্ট ছোট্ট করে লিখে নিচ্ছি, বই থেকেও লিখে নিতে পারতিস, তবু আমি লিখে দিচ্ছি যতটুকু লেখার। লেট এক্স ওয়াই বি এনি পয়েন্ট, তোরাও লিখে নে, বি এনি পয়েন্ট
যদি কারো মিস হয়ে যায় তাহলে পরে লিখিস বি এনি পয়েন্ট অন আ কোঅর্ডিনেট on a coordinate system কত সেটা হচ্ছে ox and oy where আবার কি বলবো ওই আগের বারের মতোই 0 being the একই কথা being the origin ছোট্ট জাস্ট জিনিসগুলো বলে দিচ্ছি আচ্ছা এইবার আমরা কি করছি আমরা রোটেট করছি আগের বার শিফট করেছিলাম তো উই শিফট বলেছিলাম এবার আমরা করব let the coordinate system বা coordinate axis let the coordinate axis rotate but rotating with an acute angle acute angle theta আর কি লিখবো let after rotating ox dash and oy dash নিজের মতো করে লিখলেই হবে be the new coordinate system be the new coordinate system বা coordinate axis আচ্ছা আর তার সাথে সাথে কি p পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে p x dash y dash be the new coordinate coordinate of p with respect to ox dash and oy dash বাস আর কিছু দরকার নেই আমাদের যা যা বলার বলে দিয়েছি এইবার ছোট্ট করে ভালো করে দেখ আগের বারের মতোই শুরু করছি এই সবাই শুনতে পাচ্ছিস তো হ্যাঁ স্যার আচ্ছা x ইকুয়াল টু কত লিখতে পারবো তাড়াতাড়ি বল ও এম আচ্ছা ও এম লেখা যাবে আচ্ছা আচ্ছা আমি আরেকটা কাজ করছি সেটা হচ্ছে এইখান থেকে একটা ডিস্টেন্স আচ্ছা এইখান এটা এইখান থেকে এটা একটা টেনে দিলাম আচ্ছা আর এটাকে নাম দিয়ে দিচ্ছি এটা টি এইবার দেখ একটা একটা করে আচ্ছা আরেকটা জিনিস বল এই যে নতুন কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে আমাদের এই যে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশটা আমরা পেয়েছি তাহলে এইখান থেকে এবার ডিস্টেন্সটা একটু বলে দে কোনটা এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ কোনটা এই এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ কোনটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম কোথায় এইটা তো তার মানে এই ডিস্টেন্সটা হবে এক্স ড্যাশ কিরে সবাই ক্লিয়ার বুঝতে পারছি দেখ দেখি এইটা এক্স ড্যাশ হবে না নতুন কোঅর্ডিনেট সিস্টেম দেখ নিউ কোঅর্ডিনেট এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশটা দেখ ঠিক লিখছি তো এক্স ড্যাশটা ঠিক আছে যেখানে যতদূর টানলাম কারণ হ্যাঁ স্যার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তো হচ্ছে স্যার ওয়াই x ড্যাশটা পিএন হবে তো হ্যাঁ ওয়াই ড্যাশটা হবে পিএন ওয়াই ড্যাশটা হবে এই ডিস্টেন্সটা এগুলো ছোট্ট করে আমি দাগ দিয়ে রাখছি তোরাও
দাগ দিয়ে রাখতে পারিস, এই তো ব্যাস। এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ওয়াই নয় ওয়াই ড্যাশ। এই দেখ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ গুলো আমি খালি ছবিতে দেখিয়ে দিলাম। এইবার যা যা লিখছি একটা একটা করে দেখতে থাক, যেখানে বুঝতে পারবি না। আচ্ছা এইটা লিখলাম আমি হচ্ছে ও এন। আচ্ছা ও এনটাকে আমি এরকম লিখতে পারি, সবাই দেখবি, ওটি মাইনাস এমটি, দেখা যাবে? দেখ 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 সবাই, সবাই ক্লিয়ার? ওটি মাইনাস এমটি আরামসে লেখা যাবে, কারণ আমি কি করলাম, বড় নিয়ে এতটুকু বাদ দিয়ে দিলাম, তো ও এমই তো আছে, ঠিকই আছে। তাহলে ওটি মাইনাস এমটি বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা ওটিটাকে সেম রাখ এবার। এবার এমটিটাকে কি বলতে পারবো, এমটিটাকে কি এন কিউ বলতে পারবো, এন কিউ বা কিউ এন? হ্যাঁ স্যার। তাহলে আমি এন কিউ বলতে পারবো, এন কিউ বা কিউ এন যা বলবি বলা যাবে? বলা যাবে তো? আচ্ছা হ্যাঁ স্যার। এইবার, আচ্ছা এইবার একটা একটা করে জিনিস আসছে। আমাকে একটা কথা বল দেখি সবাই, এরকম তো করেছিস, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ছিল, আর এইটা হচ্ছে থিটা যদি হয়, আর এইটা যদি আর হয়, যদি আর এটা হয়, তাহলে আমাকে বল দেখি এই যে ভূমি বরাবর এইদিকে কত হতো, মনে আছে কারো? আর cos থিটা, এটা আর কস থিটা হয়, আর আর এইদিকে লম্ব বরাবর লম্বটা হচ্ছে আর আর সাইন সাইন। থিটা। ঠিক আছে, এতটুকু জানা আছে। আচ্ছা চল এবার তাহলে এখানে আসি। এইবার দেখ কি করছি, ওটি প্রথমে হচ্ছে ওটির মান আমি জানতে চাইছি, কোনটা, ও থেকে টি, ভালো করে বুঝবি, এই ও থেকে টি এর মানটা আমি জানতে চাইছি। ওকে, এখানে থিটা কত আছে, থিটা হচ্ছে না, এই থিটা এই ইয়েটা অ্যাঙ্গেলটা আছে কত, থিটা। তাহলে এইটা যদি, এইটা আমি ও এন, ওটির থেকে এই যে ডিস্টেন্স হচ্ছে ও এন, তাহলে ও এনটা এইটাই তো, এটাকে যদি আমি আর ধরি, তাহলে এইদিকে ওটিটা কত হবে, আর কস থিটা আর হবে তো। হবে। আর শুধু হবে না, হ্যাঁ, ও টিটা এই দিকে বরাবর, কোন দিকে, ভূমি বরাবর কত হবে, আর কস থিটা। আর তাহলে cos এইবার থিটা। এইটা হচ্ছে ও এন, তাহলে নিচেরটা কত হয়ে যাবে, নিচেরটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে কত, আমি বলে দিচ্ছি এক এক করে না বুঝতে পারলে। এইটা হচ্ছে হয়ে যাবে ও এন কস থিটা, যদি কস থিটা সাইন থিটা এরকম না বুঝতে পারিস আরো ভেঙে আমি বলবো। আর এন কিউটা কত, আচ্ছা এইখানে আরেকটা ভালো কথা করি, তাহলে আরো ভালো বুঝতে পারবি। আচ্ছা অ্যাঙ্গেল দিয়ে বলছি, ফ্রম ত্রিভুজ, তোরা ত্রিভুজটা দেখ দেখি, ও এন টি, ও এন টি ত্রিভুজ দেখতে পেয়েছিস, ও এন টি ত্রিভুজ কোনটা? হ্যাঁ স্যার। আচ্ছা ও এন টি তে cos থিটা ইকুয়াল টু কত লিখতে পারবো, বল? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তাহলে কত ও লিখতে, ও ওটি বাই ওএন। ওটি বাই ও এন, এই তো হয়ে গেছে, আর কিছু নেই। তাহলে ওটি বাই ও এন যদি হয়, তাহলে এবার ওটি ইকুয়াল টু কত লেখা যাবে, cos থিটা ওএন। হ্যাঁ স্যার। ও এন কস থিটা, ওইটাই ওখানে লিখেছি ও এন কস থিটা। এবার দেখ কত সুন্দরভাবে বুঝতে পারলি। কিন্তু তখন যে বলছিলাম যে ভূমি বরাবর ও এন কস থিটা, তখন একটু অড লাগছিল, তো এটা এটা থেকে বুঝে নে। আচ্ছা আর একটা জিনিস, ফ্রম, এবার আরেকটা ত্রিভুজে কাজ কর, পিএন কিউ। সেটা হচ্ছে পি এন কিউ বা পি কিউ এন বা পি এন কিউ যাই হোক। এইখান থেকে সাইন থিটাটা বের কত দেখি, সাইন থিটা কত, কারণ আমাদের এন কিউর মান দরকার। থিটা লম্ব বাই অতিভুজ এন কিউ বাই পিএন। এন কিউ বাই পি এন, একদম ঠিক। তাহলে এইখান থেকে কি আমি এরকম লিখতে পারবো, এন কিউ ইজ ইকুয়াল টু পিএন সাইন পি থিটা। এন সাইন থিটা। হ্যাঁ মানে স্যার ওয়াই ড্যাশ সাইন সাইন থিটা। হ্যাঁ ফর্মুলা চলেই আসবে, আর এক এক লাইন লিখলেই শেষ চলে। এইবার দেখ তাহলে এইখানে হয়ে গেল কত, পি এন সাইন থিটা। ওকে, এইবার এক কাজ কর, ও এন এর মান বসা, ও এন এর মান কত আছে ওখানে তো দেখিয়ে দিচ্ছি, এক্স ড্যাশ, তাহলে এখানে হয়ে গেল কত, এক্স ড্যাশ কস থিটা মাইনাস পি এন এর মান কত, ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ সাইন থিটা।
তাহলে এখান থেকে আমরা নতুন ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে কি পেলাম? therefore x dash is equal to কত হলো? এই x is equal to সরি x is equal to কত? x is equal to হচ্ছে x dash cos theta minus y dash sin theta। পেয়েছিস সবাই? আর এটা কে কে বুঝতে পেলি না আর কে কে বুঝতে পেলি? সবাই ক্লিয়ার হয়েছে? একটু বল, রেসপন্স কর। কে কে আছিস আর কে কে ছেড়ে চলে গেছিস? আছিস সবাই? সানিয়া বুঝতে পারছিস সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইটা যখন বুঝতে পেরে গেছিস তাহলে এবার y এর y এর কাজ শুরু করা যাক। y ইজ ইকুয়াল টু কত আছে? y ইজ ইকুয়াল টু হচ্ছে pm। এই যে pm আছে, তাহলে y ইজ ইকুয়াল টু pm। pm টাকে প্রথমে লিখে নিই, একটা একটা করে করবো, আরেকটা আমরা বের করতে হবে। তাহলে y ইজ ইকুয়াল টু এইবার আমরা বের করছি pm। আচ্ছা, pm টাকে আমরা কি এরকম লিখতে পারবো? দেখ দেখি, আমি আগে লিখে দিচ্ছি তারপর মেলাবি। pq প্লাস qm। দেখ এবার pq প্লাস pm লেখা যাবে? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, qm টাকে দেখে নে আগে এখানে qm টাকে nt লেখা এনটি যাবে? লেখা যাবে। আচ্ছা, png তাহলে qn টাকে nt লেখা যাবে। তাহলে আমি এখানে চলে আসলাম, এইটাকে qn ই রেখে দিলাম কারণ qn এ আমার কাজ হয়ে যাবে, আর এইটাকে আমি লিখে দিলাম nt। ওকে, এইবার আবার দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করব। এইখানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ফ্রম, তোরা মেলাবি এবার ফ্রম, তোদের খাতায় চেক কর, তোরা তো ছবি আঁকছিস। PQN, PQN এ cos থিটা বের কর। cos থিটা ইজ কত হবে? PQ বাই পিকিউ বাই পিএন। PQ বাই PN। এইখান থেকে আবার আমাদের কত PQ টা দরকার, তাহলে PQ ইজ কত হবে? পিএন কস PN থিটা। cos থিটা। ওকে, আচ্ছা, আরেকটা ফ্রম ট্রায়াঙ্গেল, এইবার লেখ OTN এ। OTN চেক করতে দেখি, সাইন থিটা বের কর। কত হচ্ছে? স্যার এনটি N বাই ও। ON। আচ্ছা, তাহলে এইটা ইমপ্লাই করবে কত? NT ইজ কত হবে তাহলে? সাইন থিটা। তাহলে NT টা আমার দরকার, NT ইজ ON সাইন থিটা। ব্যাস, আর কিছু দরকার নেই। এবার মান বসাবো তাহলে। তাহলে এখানে এবার কত? PN cos থিটা আর প্লাস কত? ON সাইন থিটা। এবার PN আর ON এর মান বসা, কত হবে? পিএন হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে y ড্যাশ cos থিটা, আর এটা প্লাস কত? এক্স সাইন থিটা। x ড্যাশ সাইন থিটা। বাস, গল্প শেষ। তাহলে এখান থেকে আবার নতুন আরেকটা ফর্মুলা পেলাম, y ইজ ইকুয়াল টু দেয়ারফর y ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? y ইজ ইকুয়াল টু y ড্যাশ cos থিটা। এগুলো ফর্মুলা কার রেসপেক্টে পাচ্ছি? রোটেশনের রেসপেক্টে। হ্যাঁ, এইটা। তাহলে এইটা হয়ে গেল আমাদের, আমরা রোটেট করলাম কত? থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি রোটেট করি তাহলে আমার নতুন করে আমি এটা পেয়ে গেলাম। ওকে, দুটোকে একসঙ্গে কম্বাইন করে লিখে দিই। তাহলে আমরা এইখানে একসঙ্গে লিখছি, দেখ, therefore x ইজ ইকুয়াল টু x ড্যাশ কি কি পেলাম লিখে নে, x ড্যাশ cos থিটা, মিডিলে একটা মাইনাস আছে, মাইনাস y ড্যাশ সাইন থিটা। আর মনে রাখতে হবে এগুলো। আর y ইজ ইকুয়াল টু কত হবে? y ড্যাশ cos থিটা আর প্লাস x ড্যাশ সাইন থিটা। হয়ে গেল? এইটা আমাদের ফর্মুলা পুরোটা হয়ে গেল, আমি একসাথে লিখে দিলাম। হয়ে গেল? এখানে লিখে দিতে পারি যে দিস দেয়ার নয় দিস।
These are the formula এটা বন্ধ করে দে একটু অডিওটা, আওয়াজ আসছে। For rotation of old coordinate axis, in terms of new coordinate axis, in terms of new coordinate axis। আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের আরেকটা ফর্মুলা। এইবার একটা ছোট্ট সুন্দর করে এখানে একটা ট্রিক মনে রাখার, ফর্মুলাগুলো কিভাবে মনে রাখবি, ফর্মুলা মনে রাখার জন্য একটা সুন্দর করে একটা ছক টাইপের এঁকে রাখ। এইটা দিয়ে আমাদের ফর্মুলা মনে রাখবো আমরা কিভাবে, এইখানে লেখ এক্স আর এইখানে ওয়াই, দু রকমের ফর্মুলাই মনে রাখবো, যে এক্স ওয়াই দিয়ে দেওয়া থাকলে, আর যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিয়ে লিখতে বলে, ধরনের কথার কথা বলছি, তোকে বললো যে ঠিক আছে এক্স ওয়াই দিয়ে তো তুমি জানো, এইটাকে যদি উল্টে করে লিখতে হয় তাহলে কিভাবে, এক্স ড্যাশটা কেমন হবে, ওয়াই ড্যাশটা কত হবে, এইটা কিভাবে বলবি। তাহলে এই যে দুটোই একসঙ্গে এটা বের করানো যায়, কোনো অসুবিধা নেই, আরামসে বের করতে পারবো আমরা। কিন্তু এইটাকে মনে রাখার প্রসেস কেমন, সিম্পল ভাবে এরকম রাখবি, এইখানে দিয়ে দে এক্স ড্যাশ আর এইখানে দিয়ে দে ওয়াই ড্যাশ। কি ফর্মুলা মনে রাখার জন্য, এইখানে হচ্ছে কস থিটা আর এইখানে হচ্ছে সাইন থিটা, আর এইখানে হচ্ছে মাইনাস সাইন থিটা আর এইখানে হচ্ছে কস থিটা। এইটা হচ্ছে আমাদের মনে রাখার ট্রিক। আচ্ছা, কিভাবে মনে রাখবো, প্রথমে এক্স এর রেসপেক্টে প্রথমে এই দুটো দেখে নে, চেক করে নে। প্রথমে এই ছকটা শুধু কোথাও মনে রাখলে বা লিখে রাখলেই বাস গল্প শেষ, আর কিছু লাগবে না। প্রথমটাতে কেমন কস সাইন আর পরেরটাতে সাইন কস, কর্নার বরাবর সাইন হবে, একটাতে এদিকে মাইনাস হচ্ছে, আর মেন ডায়াগোনাল বরাবর হচ্ছে কস কস, সাব ডায়াগোনাল বরাবর সাইন সাইন, আর একটা মাইনাস শুধু, ব্যাস এতটুকু মনে রাখলেই হবে। প্রথম ফর্মুলাটা দেখ সিম্পলি কিভাবে তৈরি হচ্ছে, এক্স ইকুয়াল টু কেমন হবে, এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ মাইনাস সাইন থিটা, মানে মাইনাস হয়ে গেল মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। প্রথমে এক্স এর গেল, ওয়াই এর ক্ষেত্রে কেমন হবে, ওয়াই এর ক্ষেত্রে আবার ওয়াই এর ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস কত হবে, ওয়াই ড্যাশ কস থিটা। দেখ ফর্মুলা মিলছে, ওয়াই ড্যাশ কস থিটা প্লাস এক্স ড্যাশ সাইন থিটা, এই মিলছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার উল্টো দিকটা কিভাবে হবে, এবার বল এক্স ড্যাশ ইকুয়াল টু কত লিখতে পারবো, এক্স কস থিটা হুম মাইনাস ওয়াই প্লাস এই যে প্লাস ওয়াই সাইন থিটা। ওয়াই সাইন থিটা। আচ্ছা, এবার ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। এক্স সাইন থিটা। তাহলে এইটা হচ্ছে দুটো ফর্মুলা আমরা জানলাম, উল্টো রিভার্স ব্যাক যদি করা হয় বা আমাদের কোনো জায়গায় যদি দরকার হয় আমরা কাজে লাগাবো, দুটোকেই আমরা এখানে বের করে রেখে দিলাম, হলো। আচ্ছা, তাহলে ফর্মুলা আমরা পেয়ে গেছি, আশা করছি দেখ সবাই বুঝতে পেরেছি, ছবিটা আমরা একদম সিম্পলেস্ট ওয়েতেই এঁকেছি এবং যে কেউ বের করে নিতে পারবে, কিচ্ছু নেই, একদম পাতি, খালি দুটো ওই যে ত্রিভুজগুলো কাজে লাগছে আমাদের, ও এন টি আর পি কিউ এন, এই দুটো ত্রিভুজেরই সমস্ত কিছু কাজ, থিটার কেরামতি আর সাইন আর কসের ভ্যালু দিয়ে আমরা গল্প সব শেষ করে দিচ্ছি। ওকে, তাহলে আশা করছি এই রোটেশনে কিচ্ছু তেমন কিছু নেই জটিল। পরীক্ষায় ধরে নে এবার চলে এসছে কোশ্চেন, তোকে একটা অঙ্ক দিয়েছে, কিভাবে অঙ্কটা দেবে পরীক্ষায়, একটা অঙ্ক করে নেওয়া যাক, তাহলে পুরো গল্প শেষ। এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল কি দিয়েছে তোকে পরীক্ষায় দিয়েছে, হোয়াট ডাজ the equation
11x square plus 16xy minus y square equal to 0 becomes on turning the axis through an angle pi by 4. এবার বল পাই বাই 4 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্সিসকে রোটেট করিয়েছে। আমাদের কি বলছে? টার্ন করিয়েছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? টার্ন দ্য অ্যাক্সিস on turning the axis through an angle pi by 4. তাহলে পাই বাই 4 এ অ্যাঙ্গেলে রোটেট করিয়েছে। রোটেট করার ফলে আমাদের ওই যে ইকুয়েশনটা, কোন ইকুয়েশনটা? 11x স্কয়ার প্লাস 16xy মাইনাস y স্কয়ার কি হবে, কিসে পরিণত হবে, কোন ইকুয়েশনে পরিণত হবে সেইটা আমরা এবার দেখব। তাহলে কি করব বল? করতে পারবি তো? ওই তো স্যার ওই এক্সের জায়গায় ওই সিম্পল এক্স ভাবে। ড্যাশের ডানটা পুরোটা হ্যাঁ বসিয়ে দেবো আর ওয়ার পুরোটা ব্যাস বসিয়ে দেবো। ব্যাস, তাহলে করতে থাকি। থিটা হচ্ছে পাই বাই 4। ওকে, দ্য ফর্মুলা এল এ ই যখন লিখবো এমনি এল এ হয়, আর এইটা হচ্ছে প্লুরাল ফর্ম, মানে দু তিনটে থাকলে তখন এরকম হয়। এল এ ই ফর রোটেশন। আর রোটেশনের ফর্মুলা তাহলে আমাদের কি লিখবো আমরা? এক্স ইজিক্যাল টু, মনে আছে না ভুলে গেছিস? আমি একবার ফর্মুলাটাই লিখে দিচ্ছি। এক্স ড্যাশ হ্যাঁ এক্স ড্যাশ কস থিটা। কস থিটা কত? পাই বাই 4 মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা মানে সাইন পাই বাই 4। আচ্ছা, ওয়াই ইজিক্যাল টু কত? ওইদিকে লিখছি আমি ফেয়ার করে। ওয়াই এক্স ড্যাশ সাইন থিটা না, ওয়াই ড্যাশে প্রথমে এক্স ড্যাশের আকারে লিখছি এক্স ড্যাশ সাইন থিটা, সাইন, আচ্ছা থিটাটা সাইন পাই বাই 4 আর প্লাস কত হবে? ওয়াই ওয়াই ড্যাশ ড্যাশ কস পাই বাই 4। পাই বাই 4, বাস এতটুকুই। এবার পাই বাই 4 এর মান বল, জানা তো আছে। 1/√2 মানে এক্স এক্স ড্যাশ ড্যাশ 1/√2, হ্যাঁ, মাইনাস ওয়াই ড্যাশ 1/√2। তাহলে আমি 1/√2 যদি কমন নিই তাহলে কত আসবে? এক্স এক্স ড্যাশ ড্যাশ মাইনাস মাইনাস ওয়াই ড্যাশ। ওয়াই ড্যাশ আচ্ছা, এটার ক্ষেত্রেও একই রকম আসবে, এক্স ড্যাশ 1/√2 আর প্লাস ওয়াই ড্যাশ 1/√2। তাহলে আবার এইখানে কত? 1/√2 কমন নিলে এক্স ড্যাশ প্লাস কত? ওয়াই ড্যাশ। তাহলে এবার আমরা বলবো যে আমাদের যে গিভেন ইকুয়েশন দেওয়া আছে সেটা কোথায় কি কিসে পরিণত হবে। তাহলে দেয়ারফর দ্য গিভেন ইকুয়েশন কত? 11x স্কোয়ার প্লাস 16xy মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 0 বিকামস কিসে পরিণত হবে? তাহলে এবার দেখ, এক্স স্কোয়ার তাহলে 11/2 হয়ে গেল এক্স স্কোয়ার মানে এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার, ঠিক আছে তো? প্লাস 16 আর 1/2 একটা আসবে, এক্স ওয়াই আছে তো? না, হ্যাঁ স্যার এ কেটে কুটে 8 হয়ে যাবে। তাহলে 16/2 হবে, আর এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ আর ইনটু হচ্ছে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ, একদম ঠিক আছে। আর মাইনাস হচ্ছে এইবার কত হবে? একটা ফের 1/2 হয়ে যাবে
আর এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ তার কত হয়ে যাবে স্কোয়ার। কিরে ঠিক আছে বল? হ্যাঁ স্যার। এইবার এটাকে সিম্পলিফাই করা যাক। তাহলে সিম্পলিফাই করলে কত আসবে? এইটাকে এবার ইমপ্লিমেন্ট করে সিম্পলিফাই, আচ্ছা 2 2 2 সব দিকে 2 আউট করে দিই হাওয়া, তাহলে 2 এর গল্প নেই। নিচের 2 আউট করে দিলাম, ওইদিকে 0 আছে, কোনাকুনি গুণ করলে আউট। এক্স ড্যাশ তার স্কোয়ার মাইনাস 2 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ তার স্কোয়ার, এটার গল্প গেল প্রথমটা, ব্র্যাকেট দিয়ে লেখ, ক্যালকুলেশন কর, সিম্পলিফাই কর, প্লাস 16 এইখানে হচ্ছে এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই ড্যাশ স্কয়ার। এক্স ড্যাশ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা গেল। আচ্ছা মাইনাস এইখানে আবার ফর্মুলা দিই, এক্স ড্যাশ তার স্কোয়ার প্লাস 2 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর প্লাস এখানে আবার কত ওয়াই ড্যাশ তার স্কোয়ার, এইটা হচ্ছে। এইবার কি, এবার সিম্পল ভাবে ক্যালকুলেশন কর। আচ্ছা প্রথমে এক্স ড্যাশ এর গল্প শেষ কর আগে। 11 এখানে 16 আর 11 কত হবে? ও মাঝখানে একটা আছে দেখুন, মিডিলে একটা আছে, 27। 16 11 27, আর একটা বিয়োগ হচ্ছে, কোনটা কোনটা, এই যে নিলাম, এইখানে 20। 11টা, এইখানে 16টা, আর এখানে একটা মাইনাস একটা, কত হবে? 26। 26। তাহলে 26 এক্স ড্যাশ তার স্কোয়ার, ফার্স্ট গল্প গেল। এবার এক্স ওয়াই 11 এক্স ওয়াই এখানে, আর ওইখানে মাইনাস একটা, তাহলে মাইনাস 11 দুগুণে 22, 22টা 22টা আরো দুটো, 20টা হবে। না ও 20টা না না, এখানে 24টা হয়ে যাবে, মাইনাস আছে। হ্যাঁ স্যার, 24টা 24টা হয়ে হবে। যাবে, 24টা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ গেল। আচ্ছা এবার হচ্ছে ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ এখানে 11টা, এখানে 16টা, আর ওইখানে একটা বিয়োগ 17টা হচ্ছে, 17টা থেকে 11টা বিয়োগ কর, মাইনাস ছটা, 6। তাহলে 6 ওয়াই ড্যাশ তার স্কোয়ার। এই তো হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আচ্ছা কাটাকাটি যাবে, কেটে দে, তাহলে কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাট, 13 এক্স ড্যাশ তার স্কোয়ার মাইনাস কত 12 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর মাইনাস হচ্ছে 3 ওয়াই ড্যাশ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, লিখে দে হুইচ ইজ দ্য যেটা আমাদের কাছে চেয়েছিল সেটা আমরা বের করে ফেলেছি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। বাস, অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছিস, আমি ট্রান্সফরমেশন আর রোটেশন দুটোই করিয়ে দিলাম, যদিও রোটেশন আমাদের, ট্রান্সফরমেশন কিন্তু ওরা সিলেবাসে দেয়নি, কিন্তু দুটোই আমাদের জানা দরকার, কাজে লাগবে। ঠিক আছে, এবার এর রেসপেক্টে যে অঙ্কগুলো বইয়ে আছে বা আদার্স যে বইগুলোই ফলো করছিস, প্রথম চ্যাপ্টার বের করবি ট্রান্সফরমেশন এবং রোটেশন, এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলোই জিনিস সব লিখে লিখে বলে দেওয়া আছে। এই আমি বলেছিলাম জিওমেট্রি বইটা ঘোষ চক্রবর্তী, ঠিক আছে, ঘোষ চক্রবর্তীটা পড়, বা যে কোনো বই পড়তে পারিস, যে কোনো বই থেকে কোশ্চেন কালেক্ট করে নিতে পারিস। এখান থেকে ট্রান্সফরমেশন আর রোটেশনের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখতে পারিস। ঠিক আছে, বেসিক্যালি যে প্রচুর অঙ্ক করার দরকার নেই, মেনলি এখানে ফোকাস কর, বাকি যখন যেটা অঙ্ক করতে বলবো আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, অসুবিধা নেই, সেগুলো করে নিস। ঠিক আছে, তাহলে আজকে আপাতত শুধুমাত্র ট্রান্সফরমেশন এবং রোটেশনটা করলাম, এবং ট্রান্সফরমেশন এবং রোটেশন করার মাধ্যমে আমরা কিভাবে কি ফর্মুলা ইউজ করছি, ছবি দিয়ে আমরা পুরো জিনিসটাকে ক্লিয়ারও করে নিলাম, এবং প্রথমের দিকে আমরা কিছু অ্যাক্সিস নিয়েও ডিসকাশন করে নিয়েছি, এখানে পার্টিকুলার কিছু অ্যাক্সিস নিয়ে, পোলার অ্যাক্সিস, রেক্টাঙ্গুলার অ্যাক্সিস, অবলিক কোঅর্ডিনেট অ্যাক্সিসও বলে দিয়েছি, রিলেশন বিটুইন রেক্টাঙ্গুলার অ্যাক্সিস আর পোলার কোঅর্ডিনেট অ্যাক্সিস সেটাও বলে দিয়েছি হালকা করে, আর হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস, রোটেশন অফ অ্যাক্সিস এর দুটো অ্যাকচুয়ালি জিনিস কি। আচ্ছা এখানে এগুলো দিয়ে না, পরে তো আমরা ইউজ করছি, এটা বাস শিফট করলেই হলো বাস। এবার হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিসে কি করলাম দেখতে পেলি, ছবিটা তোদের মতো করে তোরা ছবিটা এঁকে নিস, রিপিট করিস না, এরকম করে হালকা হালকা করে ইয়ে করে নিচে দাগ দিবি শুধু। আর হচ্ছে কি এর রেসপেক্টে একটা এক্সাম্পলও করে নিলাম আমরা,
রোটেশন অফ অ্যাক্সিসেও এখানে ছবিটা সুন্দর করে ইয়ে করা আছে, and তার রেসপেক্ট আমরা একটা অঙ্ক করে দিলাম। ওকে, তাহলে মোটামুটি আমরা যেগুলো করলাম তার এক দুটো অঙ্ক করে নিলাম। বইয়ের অঙ্কগুলো দেখিস বা বইয়ে যা যা জিনিস আছে ট্রান্সফরমেশন ও রোটেশনের রেসপেক্টে বেশি কিছু করার দরকার নেই, এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন দেয় না। তবে ট্রান্সফরমেশন ও রোটেশনের দিলে এরকম টাইপের দেবে, শর্ট কোশ্চেন 2 নম্বরে আসে যে ট্রান্সফরমেশন করো রোটেশন করো, সেক্ষেত্রে তোকে 3টে ইকুয়েশন বা 4টা ইকুয়েশন 4টা অপশন দিয়ে দিবে যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করার ফলে ইকুয়েশনটা কি কিসে কোন ইকুয়েশনে পরিণত হচ্ছে, বা ট্রান্সফর্ম করেছি আমরা কোন কোন অরিজিনে, এখান থেকে শিফট করানো হয়েছে, অরিজিনটা দিয়ে দিয়েছে, নতুন এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কোন ইকুয়েশনে পরিণত হবে, এরকম টাইপের অঙ্কগুলো দেখবি 10 ইয়ার্স এর কোশ্চেন গুলো সবগুলো করবি। ঠিক আছে।